অজ্ঞানিক আল্লাহ, তুমি সৃষ্টি করেছ মোরে, লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে। হাত পা চোখ কান সবই তোমার দান, অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান। যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল, সেই মাটির উপাদান সদা বেগুনি লাল। মায়ের পেটে জন্মে শিশু, জলের পেটে মাছ, ভূমির পেটে কত সম্পদ, লাখ রকম গাছ। মিল নাই রে চেহারাই, নাই রে গলার স্বরে, অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে। জোড়া সৃষ্টি করেছ মোদের, তাই তো সুন্দর ধরা, একের লাগি অপরজনে হই যে মাতোয়ারা। আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে, শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে। মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ, তোমার সৃষ্টি দেখে মোরা পাই যে বড়ই লাজ। সৃষ্টি লয় আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি, আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি। সুবহানাল্লাহি বিহামদিহি। উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি, স্টেজে ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল, দোয়ার কান্টারি মুরব্বী সমাজ, স্নেহের কচি কাঁচা, পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা, প্রাণ প্রিয় দুলহেপুর করণদিঘি উত্তর দিনাজপুরবাসী, প্রশংসা করি সে আল্লাহর যে আল্লাহ আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার, আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত, তাজদারে মাদানী, নবী কুল শিরোমণি, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে সূরা তওবা, সূরা নাম্বার 9, আয়াত নাম্বার 111 এবং সূরা ইখলাস এবং হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে একটা সাবজেক্ট কেন্দ্রিক কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দেন তো। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহতারাম ভাইও বুজুর্গ দোস্ত, যারা এসেছেন জলসাতে, আমি আপনাদেরকে একটা অনুরোধ করব। এই একটি অনুরোধে যদি আপনারা সারা দেন বা রাখতে পারেন,
তাহলে বক্তব্য আমাকে রাখতে সুবিধা হবে, আপনাকেও শুনতে বা বুঝতে সুবিধা হবে। এখানে যেটি মানুষ আছেন, মানে বাঙালি নাকি খুব চালাক জাতি, এটা শুনে আসছি। তো যাই হোক, ফলনটা দেখব। যে আপনারা, আমি আপনাদের কিছু কথা জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দেবেন। বলুন ইনশাআল্লাহ। এতগুলো লোক বলুন ইনশাআল্লাহ। এখন মাথা হিলেছে কিছু লোকের, মাথার ওজন 5 কেজি, জীবের ওজন 200 গ্রাম। তো 200 গ্রাম জীব হিলাবে না, মাথা 5 কেজি করে হিলাইছে। চালাক বাঙালি, বুঝতে পারছেন? তা আমরা সবাই কথা বলবো, একবার বলুন ইনশাআল্লাহ। যারা দাঁড়িয়ে আছেন ভাই বসেন, বসে যান। আপনাকেই বলছি বসেন, মাশাআল্লাহ বসেন। আমি এবছরে এই বিষয় নিয়ে কোনো জায়গায় বক্তব্য রাখিনি। আমি এখন যেটা রাখছি, বিষয়টা আপনাদের 2 মিনিট পর বলছি। আপনারা অনেক মানুষ ইনশাআল্লাহ বলতে ভয় পায়। আমরা মুলবিরা যখন বলি এই বলেন নামাজ পড়বো ইনশাআল্লাহ, কিছু লোক ভয়ে ভয়ে ইনশাআল্লাহ বলে না, বলে গুনাহ হবে। আমি ঠিক বললাম না? নাই। কিন্তু ইনশাআল্লাহ বলার পর যদি না করতে পারেন গুনাহ হবে না, বরং ইনশাআল্লাহ বলার জন্য কাজটা সহজ হবে। কি হবে? সহজ হবে। জ্বলন্ত প্রমাণ হাদিস থেকে আপনাকে বলি। নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি 100টি বিবি ছিল। আপনারা বলুন কটা? 100টা। আপনাদের কটা আছে? কেউ যদি 2টা বিয়ে করে বোঝে দুশ্চরিত্র লোক, বলে কি বলে না? হ্যাঁ না বলে? এরা কথা বলে না, বলে না। অথচ সাহাবী, অধিক সাহাবী, প্রায় সকল সাহাবীদের 2টি 3টে করে বউ ছিল। প্রায় নবীদের একাধিক বিবি ছিল। তাহলে যদি 2টো বিয়ে করলে দুশ্চরিত্র হয়, তাহলে এর কথা থেকে প্রমাণ হয় যে নবীগণেরাও দুশ্চরিত্র ছিল। বলুন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। তো নবী সুলাইমান একদিন নিয়ত করলেন যে এক রাতে 100টা বিবির সঙ্গে মিলন করব। আমার দিকে অ্যাটেনশন হন। এক রাতে কটা বিবির সঙ্গে? 100টা। এবং তিনি বললেন 100টা পুত্র সন্তানের বাপ হব আমি, এবং তাদের সবাইকে ঘোড়াতে চাপিয়ে জিহাদে পাঠাবো, যুদ্ধে পাঠাবো। তিনি নবী সুলাইমান আলাইহিস সালাম 100টা বিবির সঙ্গে মিলন করলেন, কিন্তু ফলাফল মাত্র একটা সন্তান জন্ম নিয়েছিল, সেটাও ছিল বিকলাঙ্গ। আমার দিকে দেখেন, আমাদের নবী মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছেন যে তিনি নবী। তিনি বললেন 100টা বিবির মিলন হবে এবং 100টা সন্তান হবে, কিন্তু একটা মাত্র সন্তান হলো কেন? আল্লাহ তার কথা শুনলেন না কেন? আমাদের নবী বলছেন এর একটাই কারণ, এত বড় কথা বলার সাথে সাথে তিনি ইনশাআল্লাহ বলে নাই। বলুন কি বলে নাই? এতটি লোক বাংলা বুঝে কম, কি বলে নাই? ইনশাআল্লাহ। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলুন লিল্লাহি তাকবীর। আপনারা এই জন্য ইনশাআল্লাহ বলতে কেউ ভয় খাবেন না, লজ্জাও করবেন না। যাক, আমি ইনশাআল্লাহর বয়ান করতে আসিনি, এটা আমার একটা আলাদা বিষয় আছে, আমি বলছি। আজকে আপনাদের সামনে কথা বলবো সুসংবাদ প্রাপ্ত লোক কারা, আল্লাহ কাদেরকে সুসংবাদ দেন, মানে জান্নাতের সুসংবাদ। প্রকৃত সুসংবাদ পাবে কারা, দেবেন কাদের? একটা সময় ছিল নবী রাসূলগণদের মাধ্যম দিয়ে আল্লাহ পৃথিবীর বান্দাদেরকে সুসংবাদ দিতেন। মাত্র 5টা মিনিট আপনারা বসেন, কেউ নড়চড় করিয়েন না, বুঝতে হবে। আমাদেরকে আল্লাহ কোন টাইমে নবী রাসূলদের মাধ্যম দিয়ে সুসংবাদ দিয়েছেন। যেমন 10 জন ব্যক্তিকে জান্নাতের সংবাদ দেওয়া হয়েছিল দুনিয়াতে। তো আল্লাহ কি পৃথিবীতে নেমে এসেছিল, না আল্লাহ জিবরাইল এবং নবীর মাধ্যমে জানিয়েছিল? এরা কথা বলে না।
জিবরাইল এবং নবীর মাধ্যমে। আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, উসমান জান্নাতি, এই করে করে 10 জন লোককে আল্লাহ সুসংবাদ দিয়েছিলেন। এখন 2024 সাল আর নবী আসবে না। লা নবিয়্যা বা'দা ওয়ালা উম্মাতা বা'দা উম্মাহ, আর কোন নবী আসবেন না, রাসূলও আসবেন না। নবী রাসূলদের রাস্তা যেহেতু বন্ধ, তাহলে পৃথিবীতে আর জিবরাইল সুসংবাদ নিয়ে আসবে না। তাহলে এখন আমরা যারা পৃথিবীতে আছি, আমাদেরকে সুসংবাদ দিবেন কে, বা কোন লোকটাকে সুসংবাদ দিবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বান্দা কোন নবী লাগবে না, জিবরাইল কেউ লাগবে না, স্বয়ং আমি আল্লাহ তোমাদের অগ্রিম সুসংবাদ দিলাম। কোরআনে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ, যে কাদেরকে জান্নাত দেওয়া হবে, কারা আল্লাহর জান্নাতে যাবে। আমি একটা একটা করে কয়েকটি মানুষের কথা বলবো, কয়েকটি গুণের কথা বলবো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আত-তাইবুন, প্রথম নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা তওবাকারী হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিব, আমি আল্লাহ তাদের ক্ষমা করব এবং জান্নাতের সুসংবাদ দিব। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে জান্নাতি বান্দাদের পরিচয় বলতে গিয়ে আল্লাহ বলেন, এক নাম্বার যারা তওবাকারী হবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। ওদের কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। এজন্য মুসলমান, প্রথম নম্বর তুমি তওবা করনেওয়ালা হয়ে যাও। হাদিসের ভিতরে নবীজি বললেন, হাদিসটির রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্ব নবী বলেছেন, শোনো, কোন মানুষ যখন গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, আল্লাহ গফফার, তিনি ক্ষমা করনেওয়ালা, এই নিয়তে যদি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, ক্ষমা চায়, তো নবীজি বলছেন, উম্মত রে, আল্লাহ তোমার আসমান পরিমাণ গুনাহ কেউ ক্ষমা করবে, আল্লাহ আকাশ পরিমাণ গুনাহ কেউ মাফ করে দিবে, যেহেতু আল্লাহ ক্ষমা করনেওয়ালা। এরপরে নবীজি বললেন, শোনো, যদি তুমি দুনিয়া বারবার গুনাহ করো, পৃথিবী বারবার যদি তুমি গুনাহ করো, এরপরে আল্লাহ ক্ষমা করনেওয়ালা, আল্লাহ তওবাকারী, এই নিয়তে যদি তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। এজন্য আল্লাহ কোরআনে বলেন, জান্নাত যাবে কে, জান্নাত দেব আমি আল্লাহ। কে, কাকে? যে মানুষটা আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, ইস্তেগফার আমার কাছে করবে, আমি আল্লাহ ক্ষমা করব এবং তার জীবনের গুনাহকে মাফ করে জান্নাতে দিব। ওর কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আমার দিকে একবার দেখেন, দুটি জিনিস বুঝাবো। আমি কোন মাযহাবকে ছোট করেও নয়, কোন জাতিকে ছোট করেও নয়, রেখে দেন, রেখে দেন, বলছি, রাখেন, রাখেন। কোন মাযহাবকেও ছোট করে নয়, কাউকে ছোট করে নয়। এখন আমরা আপনারা যারা সামনে আছি, একটু আমার দিকে তাকান,
আল্লাহ নবী বললেন, মানুষ যদি আসমান পরিমাণ গুনাহ করে বা দুনিয়া পরিমাণ গুনাহ করে, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাকে কি করবেন? সবাই বলুন, মাফ করবেন। এতগুলো লোক ভাই, আজকে জালসাতে ডেলিগেট নাই মনে হয়, ওই লিগে গলার আওয়াজটাও কম। নাজি ভাই, ক্ষমা করবেন, কিন্তু আপনাকে প্রমাণ দিব। এখন যে কথাটা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একজন মাওলানা, তিনি জেল থেকে ছাড়া পেয়েছে, এখন আজকের নিউজ, ভারতের টেলিভিশন আপনি দেখেন, নিউজ 18 বাংলা, নাম বললাম, ওনার ব্যাপার একটা মানে খবর প্রচার করছে, আমি উঠার আগে দেখলাম। তো তার নামটা কি মাওলানার? ভালো করে বুঝেন, তিনার নাম হলো মুফতি জসিমউদ্দিন রহমানী। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম কি জানেন? ওটাও বলে দিচ্ছি, লিখে নেন। কিতাবের নাম হলো তাওহীদের মূল শিক্ষা। বইটা ভালো, নামটা ভালো না? এতটি লোক, নামটা ভালো না? ভালো। তো ওই বইয়ে তিনি একটা বিষয় লিখেছেন। আজকে জামিরুল আপনাদের বক্তা, আমাদের বক্তা, বই বিক্রি করলো বদরুদ্দোজা সাহেবের। তো উনি বই লিখেছেন তাওহীদের মূল শিক্ষা। ওই বইয়ের ভিতরে হেডলাইন দিয়ে একটা বিষয় বেঁধেছে, বিষয়টার নাম পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। ভালো করে বুঝবেন, কথা নড়চড় না হয়। আচ্ছা, আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী সাধারণ যারা, তারাও জানেন কোনো কিছুকে ফরজ বলতে গেলে তার পেছনে কোরআন এবং হাদিসের দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে ফরজ করতে গেলে। তো তিনি বলছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আসলে জসিমউদ্দিন ইনার পক্ষে নয়, এটা উনি বিরোধিতা করেছেন। মূল যে বক্তব্যটা রেখেছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, তিনি হলেন চরমনায়ের পীর। আপনারা হয়তো চিনবেন না, আমি খালি বুঝাবার জন্য বলছি। তো বলছে কেন ফরজ? দলিল দিতে হবে। আপনারা বলুন, দিতে হবে না? দলিল ওর কাছেও আছে, দলিল আছে, কিন্তু কোরআন হাদিসের জোরে লয়, চোপার জোরে। কিসের জোরে বললাম? চোপার জোরে। দলিল দেখবেন, বলছে দলিল কি? বলছে মানুষ যদি অঢেল গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, উনি বলছেন, কে? ওই যে বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, ওর কথাটা বলছি। বলছে মানুষ যদি অনেক গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ। বলুন, ক্ষমা হবে না। তাহলে বলছি, তাহলে ক্ষমা হবে কি করে? এই তখন তিনি বলছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি করতে হবে তাহলে ক্ষমা নিতে গেলে? উনি তখন লিখছে যে এই গুনাহগার মানুষটা একটা যোগ্য পীরের কাছে মুরিদ হবে, এবং মুরিদ গুনাহগার পীর বাবাকে যে কেঁদে কেঁদে বলবেন, বাবা আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আপনি একটু আল্লাহকে বলে দেন। পীর তখন মুরিদের জন্য আল্লাহকে কাঁদিয়ে কাঁদিয়ে বলিবেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, না হলে আল্লাহ ক্ষমা করবেন না। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ কোরআনে বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। জান্নাতের সুসংবাদ পাবে কারা? আল্লাহ কয়েকটি গুণের কথা বলেছেন, তার মধ্যে প্রথম নাম্বার আল্লাহ বলেন আত-তাইবুন, যারা তওবা করনেওয়ালা হবে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব, এবং আমি আল্লাহ তাকে জান্নাতে দিব রে বান্দা। ওর কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ কত খুশি হয়, অবাক হয়ে যাবেন। গরুর রাখাল দেখেছেন? গরুর রাখাল। এখন তো মানুষেরা গরু পুষতে চায় না। আগেকার জামানায় আমার বাবারা দেখেছি, আমার আব্বাকে দেখেছি বাড়িতে গরু পুষতেন, আমরাও গরু টরু দেখতাম বাড়িতে, এখন নাই। তো আমি যেটা বলছি হাদিসের কথা, এটা উটের রাখাল, উটের রাখাল
উট মরুভূমির প্রাণী, রাজস্থানে আছে। তো তিনি জঙ্গলে চড়ে বেড়াচ্ছেন, একটা রাখাল উট চড়াচ্ছেন, এক পাল উট। ভালো করে বুঝেন, 7 দিন 8 দিন বাড়িতে আসতে পাবে না। রাখাল ওর খাবার যা ছিল শুকনো খাবার 7 দিনের জন্য বেরিয়ে গেছে। ভালো করে বুঝেন। আর উটের উপরে রাখালের খাবার রেখে দিয়েছে, উট চড়ছে। রাখাল কোন একটা গাছের তলে বসেছে। রাখাল মানুষ তো, হঠাৎ করে বসে থাকতে ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে, ঘুম থেকে খানিকক্ষণ পর চোখ খুলে দেখছে সুবহানাল্লাহ, ওর সামনে আর উট খুঁজে পাওয়া যায় না। উট চড়তে 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 কোথা চলে গেছে। লোকটা খুঁজতে খুঁজতে পেরেছান। আরে উট তো গেল, তার সঙ্গে খাবার ছিল, মানে আমও গেল, ছালা। বুঝতে গেলেন? লোকটা আমার উট যা খুঁজবে মরুভূমিতে ভাই পানিও পাওয়া যাবে না। খাবার খুঁজতে খুঁজতে বেচারা জান কয়লা হয়ে গেছে। ভালো করে বুঝুন। অনেকক্ষণ খোঁজার পর যখন পেল না, গাছের তলে চিন্তা করছে বসে বসে, হারে গেলি কোথা রে। চিন্তা করতে করতে ফের খানিক ঢুলতে লেগে গেছে। ঢুলতে হঠাৎ করে চোখ খুলে দেখছে যে সুবহানাল্লাহ, ওর সামনে উটও হাজির এবং তার খাবারও হাজির। আচ্ছা আপনারা বলুন, লোকটা খুশি হবে না বেজার হবে? এতটি লোক খুশি হবে না গো? খুশি হবে, মানে খুশি হয়ে রাখাল বলছে, আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। কথা মনে হয় এরা বুঝতে পারেন। খুশি হয়েছে মানে খুশি হয়ে বলছে যে আনা রব্বি, আমি এখন আল্লাহ, আল্লাহ তুমি আমার গোলাম। কেন? আরে উল্টা যে হয়ে গেল গো। মুহাদ্দিসগণ বলছে কোনো গুনাহ হবে না। এত খুশি হলো কেন? রাখাল হারিয়ে যা জিনিস পেয়েছে বলে এত খুশি হয়েছে। মুহাদ্দিসগণ কলম ধরে বলেছেন, যখন কোন মানুষ গুনাহ করে, পাপ করে, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, নবী থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহ সেই বান্দার অপেক্ষা করেন, ইন্তজার করেন, বান্দার দিকে তাকিয়ে থাকেন। বান্দা যখন নিজের ভুল বুঝে আল্লাহর সামনে বলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমার আল্লাহ এত খুশি হয়। এই রাখাল যত খুশি হয়েছিল তার হারিয়ে যাওয়া খাবার পাওয়ার কারণে, এর চাইতে বেশি আমার আল্লাহ খুশি হয়ে যায়। এজন্য মুসলমান তওবাকারী হয়ে যাও, আল্লাহ তোমাকে জান্নাতের সুসংবাদ দেবে। তাই আমার আল্লাহ বলেন, আত্তাইব, তওবাকারী হয়ে যা। নাম্বার 2, আল আবিদুন, জান্নাত যাবে কারা? আল আবিদুন, যে লোকটা ইবাদত করনে ওয়ালা হবে, ইবাদতকারী হবে, এই মানুষকে আমার আল্লাহ জান্নাতে দিবে। এর কোনো চিন্তা থাকবে না, রবে না। দিনাজপুরের মানুষ আমার দিকে দেখেন, বুঝতে পারবেন। একজন মুমিনের একদম টোটাল জিন্দেগিটাই ইবাদত। বলে কেমন করে মুড়ি সাহেব? বলে একটা মুমিন ঘুমাবে, ওইটাও ইবাদত। বলুন সুবহানাল্লাহ। একটা মুমিন বাথরুমে যাবে পেশাব করতে, ওইটাও ইবাদত না? দেখেন, দেখাচ্ছি। আপনি পেশাবখানায় যাবেন, প্রথমে বাঁ পা দেন, দুয়া পড়ে বাঁ পা দিয়ে যাবেন, তাহলে পেশাব করবেন আর ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখবেন। কেন? নবীর পথ অবলম্বন করার কারণে। বলুন সুবহানাল্লাহ। আপনি জানেন না ইবাদত? আপনি ঘুমাবেন, আমলনামায় নেকি লিখতেই থাকবে। কি করতে হবে? দোয়া পড়তে হবে, ডান কাতে শুতে হবে, নাস, ফালাক, ইখলাস এই সূরাগুলো পড়তে হবে। এইগুলো পড়তে পড়তে যদি আপনি ঘুমাবেন, ফেরেশতারা আপনার আমলনামাতে নেকি লিখবে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। এখনকার মুসলমান দোয়া নাই,
দরুদ নেই, গরুর মতন ঘুমাচ্ছে, গরুর মতন ঘুমাচ্ছে। ছি ছি, একটা মানুষের পা থেকে মাথার চুল পর্যন্ত, শুনেন, এই যে রাস্তাতে হাঁটবেন, হাঁটাটাও ইবাদত। হাঁটাটা কি বললাম? ইবাদত। আপনি বুঝতে পারেননি? নরেন্দ্র মোদী বলছে এই বাঁ দিকে হাঁট, মোহাম্মদ বলছে ডান দিকে হাঁটো। নরেন্দ্র মোদী বলছে বাঁ দিকে, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ডান দিকে। এখন আপনি কি করবেন? বেকায়দায় পড়েছেন। ওলামা একরাম বলছেন, প্রথমে বাড়ি থেকে যখন বের হবে, কিছুটা 2-4-5 পথ তুমি ডান দিকে নবীর উসিলাই তুমি হাঁটো, তারপরে সরকারের আইন মানার জন্য বাঁ দিকে চলে যাও। তাহলে নবীকে মানা হলো, দেশের আইনও মালা হলো। যতক্ষণ হাঁটবেন আমল নামায় নেকি লিখবে কে? সবাই বলুন আল্লাহ। বুঝেন না? গরুর মতন বাস করেন, খাচ্ছেন ভাত বিসমিল্লাহ বলে খান, ভুলে গেছেন আউয়ালুহু আখিরুহু। দোয়া পড়েন, খাওয়ার পরে বলুন আলহামদুলিল্লাহ। বাড়িতে খাবেন, পরের বাড়ি খাবেন, আলাদা আলাদা দোয়া আছে। এখনকার মুসলমান এই খেতে বসেছে, না ডান দিকে না বাঁ দিকে, গরুর মতন ভাগ ভাগ করে খাচ্ছে। খাওয়ার পরে দোয়া পড়ছে, ইংরেজিতে দোয়া চলছে, না আছে বিসমিল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ, মেরে দিয়েছে ঢোকা। এটা নাকি দোয়া? ইবাদত হবে। আপনি দোয়া করে খান, ইবাদত হবে। আরেকবার বলুন, সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেন, আল আবিদুন, ইবাদতকারী হয়ে যাও। আপনার আমার জীবনে অনেক ইবাদত আছে যেগুলো আল্লাহর কাছে কবুল হয় না। 3 নাম্বার শুনলেন, আল হামিদুন, জান্নাতি লোকেরা, কাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যারা প্রশংসাকারী হবে, যারা আল্লাহর প্রশংসা করবে, আমি রবের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিব। এদের কোনো চিন্তা থাকবে না, রবে না, রবে না। ভাই আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন, আমি মাঝে মধ্যেই কথা বলবো আপনাদেরকে। আমরা যতগুণ মানুষ আছেন, একবার আল্লাহর শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। প্রশংসা করবেন সর্ব অবস্থায়, যেখানে থাকেন। এখন এই লোক কই গো, এখন কিছু কিছু মানুষ আছে আল্লাহর প্রশংসা করে না, আছে না? দেখবেন দেখবেন, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? আছে মোটামুটি। মোটামাটির খরিদ্দার এলাকাতে নাই বোধ হয়, আপনার দিকে নাই? আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আছে মোটামুটি, বসা। কিন্তু কি বলতে হবে? সবাই একবার বলুন, যে অবস্থায় থাকো, যেভাবেই থাকো, শয়নে স্বপনে জাগরণে, সর্বোপরি তুমি বলো আলহামদুলিল্লাহ। এটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। এটা ফকির ডালখোলা স্টেশনে ভিক্ষা করে, ডালখোলা। আমার দিকে দেখেন, দেবা দেবা, যে পাচ্ছে দিচ্ছে, যে পাচ্ছে তাই না। রাতের বেলায় কোনো বাড়ি ঘর নেই, ওই অচল রেল লাইন কিছু আছে যেগুলো অকেজ, কোনো কাজে লাগে না, ট্রেনও চলে না। আপনারা বুঝেন কিনা? হ্যাঁ না বলেন একবার। ওই রেল লাইন যেগুলো অচল, এই ফকির সারাদিন ভিক্ষা করেছে, বাড়ি ঘর নাই। ওই রেল লাইন যেগুলোতে রেল চলে না, অকেজ, ওই রেল লাইনটাকে বালিশ বানিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদছে, আর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে। কি বলছে জানেন? আল্লাহ, আমি কি পাপ করেছিলাম আল্লাহ, তুমি আমাকে একটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ, ওই যে 10 তলাতে যারা ঘুমিয়ে আছে, ওরা তোমার কি ভালো কাজ করেছিল আল্লাহ, তুমি তাদের 10 তলা এসি রুমে রেখেছ, আর আমি ফকির কি পাপ করেছিলাম, এটা তিরপালের ঘরও দাওনি। আল্লাহ, তোমার ইনসাফ ঠিক নেই, তুমি বেইনসাফি। আরেকবার বলুন নাউযুবিল্লাহ। এই করে আফসোস করতে 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 ঘুমাচ্ছে। আমার দিকে দেখেন, রাত 1:30 বেজেছে। কটা বাজে? ফকির আল্লাহর বিরুদ্ধে কথা বলছিল, ঘুমিয়ে গেছে। হঠাৎ করে এমন ভূমিকম্প শুরু হয়েছে, ফকির এরকম করে ড্যান্স করছে, ড্যান্স করছে, ভয়ে তাড়াতাড়ি উঠেছে যে ভাই অচল লাইন আবার ট্রেন ফেন ঢুকে গেল নাকি বাবা। দেখছেন না, কোনো ট্রেন ঢুকেনি,
আল্লাহ গোটা পৃথিবীকে ঘুকিয়ে দিয়েছে, ভূমিকম্প হচ্ছে। ভূমিকম্প হচ্ছে তো হচ্ছে, ফকির দেখছে 10 তলা বিল্ডিং গুলো ভূমিকম্পর কারণে ভুজভুজ করে মাটির তলে ঢুকছে। ভূমিকম্প হলে ঢুকবে কি ঢুকবে না? জোরে বলো। যেই 10 তলা বিল্ডিং গুলো মাটির তলে ঢুকছে, ফকির চারিদিকে তাকিয়ে রেল লাইনে আল্লাহকে সাজদা দিয়ে বলছি, আল্লাহ তুমি আমাকে রেল লাইনে রেখেছো, তোমার হাজার শুকরিয়া। আজকে যদি 10 তলায় থাকতাম, বিনা জানাজা বিনা গোসলে দাফন হয়ে যেত, আজকে আমার লাশও কেউ পেত না। অতএব মুসলমান, 10 তলায় থাকো চাই 5 তলায় থাকো, 5 তলায় থাকো চাই 5 তলায় থাকো, যেখানেই থাকো না কেন তুমি শয়নে স্বপনে আল্লাহর শুকরিয়া আদায় করো। তাই আমার আল্লাহ বলেন, আলহামিদুন, প্রশংসাকারী হয়ে যাও, শুকরিয়া আদায়কারী হয়ে যাও। মুসলমান, তুমি যদি জান্নাতে যাবে আল্লাহর শুকরিয়া আদায় করো, না শুকরি করা চলবে না, চলবে না, চলবে না। একটা জিনিস দেখবেন, তফসিরটা শুনেন, খালি 2 মিনিট লাগবে। একটা লোক আল্লাহ নবীকে এসে বলছে, হুজুর আমার কথা বুঝতে পারছেন আপনারা? অনেকে ঘুমাচ্ছে গো। আল্লাহ দেখেন, আল্লাহ নবীর কাছে একটা লোক এসে বলছে, হুজুর একটু দোয়া করেন। আচ্ছা, আপনারা এতটি মানুষ, এই আপনার মোবাইলের লাইটটা বন্ধ করেন তো ভাই, লাইটটা বন্ধ করে ভিডিও করেন, বাস বাস, ওইটাই মানেন, তাইলে হয়ে যাবে। হ্যাঁ, আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন। তো আল্লাহ নবীর কাছে এসে একটা লোক বলছে, হুজুর একটু দোয়া করেন, দোয়া করেন। আচ্ছা, আপনারা কি বলছেন, নবী যদি দোয়া করে আল্লাহ দোয়া কবুল করবে কি করবে না? এতটি লোক বলেন। আল্লাহ নবী বলছেন কি দোয়া করব? নবী বলছে কি দোয়া করব? তো লোকটা বলছে যে, হুজুর আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমাকে একদম রাতারাতি বড় লোক বানিয়ে দেয়। কথা কি বুঝতে পারছেন? তো নবী বলছেন, না, তুমি এটা চাইও না, অন্য কিছু চাও, আমি দোয়া করব। লোকটা বারবার বলছে, আল্লাহ নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। নবী বলছে কি দোয়া করব? বলে আমি যেন রাতারাতি বড় লোক হয়ে যাই। আল্লাহ নবী বলছেন, এই জিনিস ভালো নয়। এই জিনিস ভালো নয় মানে বড় লোক হওয়া খারাপ নয়, মাল মানুষকে বেঈমান বানিয়ে দেয়। কি বানিয়ে দেয়? তো নবী বলছেন অন্য দোয়া। বারবার দোয়া করতে বলছে। আমার দিকে দেখেন, আল্লাহ নবী একবার কবজি হাত উঁচু করে দোয়া করতে লাগলেন, আল্লাহ মাকসির মালাহ, আল্লাহ তুমি তার মাল বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার ধন বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার টাকা পয়সা বাড়িয়ে দাও, আল্লাহ তুমি তার সয় সম্পত্তি বেরিয়ে দাও। এতটি লোক একটু মুখ খুলে বলেন, নবীর দোয়া আল্লাহ কবুল করবে কি করবে না? কবুল হয়ে গেছে, রসুলের দোয়া কবুল হয়ে গেছে। লোকটা রাতারাতি বড় লোক হয়ে গেছে, রাতারাতি বড় লোক। আমার দিকে দেখেন, খুব ভালো করে দেখেন। আল্লাহ নবী বলছে, কি ব্যাপার রে, ওই লোকটাকে তো দেখতেই পাওয়া যায় না, ওই লোকটাকে তো দেখতেই পাওয়া যায় না। এই সাহাবীরা দেখো তো, ওই লোকটা মসজিদে কেন আসে না? দেখছি জোহরের টাইমে আসে না, ফজরের টাইমে আসে না, আসরের টাইমে আসে না, মাগরিবে আসে না। লোকটা যাকাতও দেয় না, বড় লোক হয়ে গেছে। আমার দিকে দেখেন, আল্লাহ নবী 2টা লোককে পাঠিয়েছে, যাও লোকটার কাছে যে যাকাত চাইবে যাকাত নিয়ে আসবে। 2টা লোক দিয়ে বলছে, ও আল্লাহর বান্দা, তোমাকে মসজিদে দেখতে পাওয়া যায় না, ব্যাপারটা কি? বলছে, ভাই আমার জায়গায় যদি তুমি আসো না, তাহলে তোমারও নামাজ ছুটে যাবে। দেখেন মাল কোথা বানালো মানুষকে, বেঈমান বানালো। আচ্ছা যাক, তুমি জাকাত নামাজে দেখতে পাই না, যা আছে আছে, রসুল পাঠিয়েছে তুমি জাকাত দিতে যাও না। এই যে জাকাত নেওয়ার জন্য এসেছি, দাও। তোমার যা উট আছে উটের জাকাত দাও, তোমার খেজুর আছে খেজুরের জাকাত দাও। লোকটা হাত কবজি গুটিয়ে বলছে, মোহাম্মদের বাপের জিনিস চাইলেই পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আপনারা অবগত আছেন যে একটা মোবাইল পড়ে পেয়েছিলাম, সেটা অ্যাডভার্টাইজ দিয়েছি। তো আমার মতে যার মোবাইল তাকে কিছু দিতে হবে। তো অন্য কেউ না, আমারই ভাতিজা, ধুমডাঙ্গি বাড়ি। তো বলছে, কাকু আমার মোবাইল। তো কম করে 500 টাকায় মসজিদে দিয়ে দেখ, যে মোবাইল নিয়ে চলে যান। বুঝতে পারলেন? আব্দুল সাত্তার, মৃত্যু আব্দুল সাত্তারের ছেলে, দিয়ে দিলাম মোবাইল। এরপরে যদি কেউ বলেন যে আমার মোবাইল, সেটা হবে না। আসসালামু আলাইকুম। এইভাবে না, এইভাবে না, ছেড়ে দেন, ওটা দিয়ে দেন যা আছে। হ্যাঁ, রাফিকুল, রাকিবুল প্রশাসন সেবিক 1000 টাকা দিচ্ছে। আসসালামু আলাইকুম।
আর কিছু বলা হবে? ওটা তো দিয়ে দিলেই হয়, এটা আমার মাইকে বলার কি আছে? আশ্চর্য। জি রাখেন, ওটা রাখেন, আমি দোয়া লাস্টে করবো তো বলেছি। দান যারা দিবেন ভাই মসজিদে যাচ্ছে দিতে হবে, লিখিয়ে দেন, আমি সব দোয়া করব। মাঝে মাঝে যদি গুজুর গুজুর করেন তাহলে গেল। তো শুনেন, আমিও লাইনটা হারিয়ে গেলাম। তো লোকটা বলছে যে তো লোকটা বলছে যে কেন মোহাম্মদ চাইলেই পাবে, ওটা কি ওর বাপের জিনিস? এবার আপনার আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন মুহাদ্দিস কি বলছে দেখেন। লোকটা ছিল কোথা, এলো কোথা, যাবে কোথা? তিনটা জিনিস বুঝতে পারেননি। ছিল কোথায়? রসুলের পেছন পেছন ছিল, নামাজে ছিল, সঙ্গী ছিল। এলো কোথায়? রসুল থেকে বিমুখ হয়ে গেল, ব্যস্ত। কে ব্যস্ত করেছে? মাল। কে ব্যস্ত করেছে? মাল। যাবে কোথায়? এভাবে চললে তো জান্নাত যাবে না, লোকটা যাবে জাহান্নাম। কিন্তু নবী বলছেন না না, যখন তোমার মাল হয়েছে তুমি বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো। তুমি যদি বেশি বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার নিয়ামত আরো বাড়িয়ে দিবে। আল্লাহর কোরআনের সর্বশেষ যে সূরা নাজিল হয়েছে অনেকে জানেন অনেকে জানেন না। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ কোরআনে বললেন, হে মুহাম্মদ, যখন আমি আল্লাহর সাহায্য তোমার কাছে আসবে, মক্কা ফাতা হবে, মক্কা বিজয় হবে। আল্লাহর সাহায্য নবীর কাছে ছিল বলে মক্কা বিজয় হয়েছে, মক্কা ফাতা হয়েছে। আল্লাহ কোরআনে বললেন, শোনো, যখন মক্কা বিজয় হয়ে যাবে হে নবী তুমি দেখতে পাবে ওর আইতান নাসা, মানুষদেরকে তুমি দেখতে পাবে, এদখুলো না, তারা দাখিল হতেছে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনে তারা দলে দলে দাখিল হচ্ছে। যেদিন মক্কা বিজয় হয়ে যায়, মক্কার চতুর্দিক থেকে লোকেরা দলে দলে মদিনা মুনাওয়ারা মক্কা এসে তারা ইসলাম গ্রহণ করছিল। তাফসীরের ভিতরে ঈমান থেকে 700 মানুষ কেউ আজান দিতে দিতে, কেউ তাকবীর দিতে দিতে মক্কায় এলো। নবীজির হাতে কালেমা পড়ে তারা ঈমান আনলো। এই দৃশ্যটা যখন সাহাবীরা দেখলো, অনেক সাহাবী বলেছিল আমরা কামিয়াব, আমরা সফল, আমরা সাকসেস, আমরা কামিয়াব, আমরা কামিয়াব হয়েছি। এই জন্য অনেকে আনন্দ করলো, বিজয় মিছিল বের করবে, আনন্দ করবে। আল্লাহ কোরআনে বললেন, হে নবী মুহাম্মদ তুমি তাদেরকে বলে দাও তারা যেন বিজয়ী মিছিল না বার করে। এই আনন্দের দিনে তারা কি করবে? ফাসাব্বিহ বিহামদি, তারা যেন বিজয়ের আনন্দে আল্লাহর তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে। ওয়াস্তাগফিরহু, তারা যেন রবের কাছে ক্ষমা চায়। ওকে মুসলমান, সুখের দিনে তুমি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ তোমার নিয়ামত বানিয়ে দিবে। তাহলে জান্নাতের সংবাদ পাবে কারা? আলহামিদুন, যারা প্রশংসাকারী হবে। সকলে একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ। সব সময় আল্লাহর প্রশংসা করবেন। আরে আপনি বিপদে আছেন, বিপদ দেওয়ার মালিক কে? বিপদ উদ্ধার করবে কে? আল্লাহ। তাহলে আল্লাহ কখনো বিপদ দিয়ে মুসিবতে ফেলে পরীক্ষা করতে পারে না? আল্লাহ কোরআনে কি বলছেন? আল্লাহ বলছেন খোদা দিয়ে, ভয় দিয়ে, ভীতি দিয়ে, বিপদ দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। তাহলে যে কোনো বিপদ আপদে আমরা আল্লাহর অবাধ্য হব না, বরং আল্লাহর প্রশংসা করব। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। নাম্বার 4, আমি জান্নাতে যাওয়ার কয়েকটি কথা বলছি, 4 নাম্বারটা এলো। আল্লাহ কোরআনে বলছেন আস-সাইহুন, এটা খুব গুরুত্বপূর্ণ। যারা যেভাবে বসে আছেন থাকেন, কিন্তু আমার দিকে কানটা খোলা রাখেন। আল্লাহ কি বলছেন? তোমরা রোজাদার হয়ে যাও, রোজাদার হয়ে যাও। এখন এতটি মানুষ আছেন, একটু বাবা মুখ খুলে বলেন, বর্তমান মুসলমান অনেক মানুষ রমজান মাসে রোজা রাখে না। আছে না নাই? এদিকে নাই? আমরা মুলবিরা যদি বলি
তুমি রোজা রাখুনি কেন? বলছে মুলি সাহেব খুব পেটে গ্যাস। এই গ্যাসের খরিদ্দার এ দেশে মনে হয় নাই। এরকম মোটা মোটা চেহারা, রোজা রাখে না, দিনের বেলায় ভাত খায়। যদি বলি আমরা আলেমরা, মানুষেরা যদি বলে রোজা রাখিস নি কেন, বলে মুলি সাহেব খুব সমস্যা, জন্ডিস, গ্যাস, এটা সেটা। আর আমার দেশের লোক যখন রমজান মাস শুরু হয় কিছু কিছু নতুন রোগের উৎপত্তি শুরু হয়ে যায়, ঠিক বললাম না ভাই? আবার এই যে আপনাদের মাদ্রাসা, ওমর ফারুকের মাদ্রাসা, আপনাদের মসজিদ, অনেক মুসলমান রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টানে। আপনার দিকে মনে হয় না? নাই, বিড়ি খাই না। বাংলাদেশের কে বললো এই কই সবেরা কই ছেলেগুলো করে? বাংলাদেশের মিডিয়া কি বলছে, এই বক্তা কি বলছে, নাম বলে দিয়েছি, তারিক মানোয়ার, আল্লামা তারিক মানোয়ার কি বলছে, কইছে আমি এক মসজিদে গেলাম, দেখি মসজিদের সভাপতি, কেসিয়ার, সেক্রেটারি তিনজনা মিলে বিড়ি টানছে। কোথায়? মসজিদের ভিতরে। বাংলাদেশের এক বক্তা বলছে যে আমি এক মসজিদে গিয়ে দেখলাম মসজিদের কেসিয়ার, সেক্রেটারি, সভাপতি তিনজন মিলে বিড়ি টানছে। আজীব ব্যাপার। অথচ রমজান মাসে অনেক মুসলমান বিড়ি টানে কিন্তু রোজা রাখে না। আছে না নাই ভাই? সবাই বলুন আছে না নাই? রোজা না রাখলে কি শাস্তি হয়? রোজা না রাখলে কি সাজা হয়? নবীজির হাদিস আপনাদের বলি, দুটি ফেরেশতা নবীজির দুই বাহুতে ধরে নিয়ে যেতে লাগলো, জাহান্নাম দর্শনের জন্য যাচ্ছে। নবী বলেন জাহান্নাম যখন দেখছিলাম হঠাৎ করে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে আর তাদের মাথা মাটির দিকে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে। উল্টো করে থাকার কারণে ওদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ে, ওদের গালগুলো চিরে চিরে রক্ত পড়ে। নবীজি বলছেন আমি দেখলাম তাদের গালগুলো ফেটে রক্ত পড়ে আর তাদের পা আকাশের দিকে, মাথা নিচের দিকে। নবীজি বলে আমি থাকতে না পেরে বললাম জিবরাইল তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন কেন জাহান্নামী উল্টো দিকে পা কেন? কেন তাদের মুখ ফেটে ফেটে রক্ত পড়ে? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই লোকেরাই হলো তারা যারা দুনিয়াতে রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি ওই সমস্ত বেরোজাদারের দলেরা ওদের পাগুলো আকাশের দিকে থাকবে আর তাদের মাথা মুখমণ্ডল উল্টো দিকে থাকবে, মাটির দিকে থাকবে। ওদের মুখগুলো ফেটে 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 রক্ত পড়বে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে আস-সাইহুন, তোমরা রোজাদার হয়ে যাও, কারণ বেরোজাদার কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, মিলবে না। কটা হলো তাহলে ভাই? চারটা হলো। এক, তওবাকারী হও। দুই, ইবাদতকারী হও। তিন, প্রশংসাকারী হও।
4 রোজাদার হও, সামনে রমজান আসছে, পাঞ্জে আমরা 1 মাস 30 দিন আমরা রোজা রাখবো, বলুন আবার ইনশাল্লাহ বলতে ভয় লাগছে এখনো। জি, তো 4টা হলো। নাম্বার 5 আর-রাকিউন, রুকুকারী হয়ে যাও। ভাই নচ্চর করিয়েন না, আমার দিকে দেখেন, একটু বসেন, একটু ধৈর্য ধরেন। আমি তো 8টা বলবো, কটা বলবো টোটাল? 4টা হয়ে গেছে, আর রইল 4টা, 5 নাম্বার শুরু হয়েছে। এখন আমাকে আপনারা ভালোবাসেন, বেহাক আপনারা ভালোবাসেন বেশক, কিন্তু বিষয়টা হয়েছে যে আজকে আস্তে আস্তে কি আমাকে মেসেঞ্জারে মেসেজ করেছে যে হুজুর আজকে নামাজের ব্যাপারে কথা বলবেন। তো যদি আসাম থেকে এসে নামাজের ওয়াজ করি, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু মানুষ বলে হ্যাঁ কোনো ওয়াজ পেলো না, এই নামাজের ওয়াজটাই করলো। অনেক মানুষ ভাববে, কিন্তু এটাই গুরুত্বপূর্ণ বেশি, এটাই বেশি গুরুত্ব। কিন্তু ওই নামাজ রেখেছে আমাদের কাছে ডাইল ভাত, বিয়ে বাড়ির ডাইল ভাতের কোনো মূল্য নেই, নামাজের ওয়াজেরও আমাদের কাছে দাম নাই। কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ওয়াজ করেছে কোরআনে নামাজের। কি বলুন তো? নামাজের। সবাই বলুন কিসের? তো আমি এটা বেশি টাইম নেব না, যারা যেভাবে আছেন থাকেন। আল্লাহ বলছেন আর রাকিউন, রুকু বামানা সালাত, সালাত বামানাই রুকু। কেমন? আল্লাহ কোরআনে বলছেন ওয়ারকাউ মাআর রাকিইন, তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করো, মানে তোমরা জামাতে নামাজ কায়েম করো। কথা বুঝতে পারলেন? আচ্ছা, নামাজের গুরুত্ব এত কেন? কেন? জান্নাতি কোনোদিন বেনামাজি হতে পারে না। আমার একটা কাগজ দেন দেখি, ছোট্ট একটা কাগজ দেন, যে কোনো ওইটাই দেন, বাস ওইটাই দেন, হয়ে গেছে, ওইটাই দেন না, আমি ছিড়ব না। আপনারা আমার দিকে দেখেন, এই উদাহরণটা শুনেন, বক্তব্য একদম পানির মতো সোজা হয়ে যাবে। আমি জালসা থেকে নেমে নামার সময় এরকম একটা কাগজ আমার পকেট থেকে বের করছি, আমার দিকে দেখেন, দেখেন, দেখার আছে। আমি আমার মুরব্বী সভাপতিকে দিলাম, তো বলছি এটা কি আছে? এটা হলো ভিজিটিং কার্ড। আপনারা হ্যাঁ বলেন, ভিজিটিং কার্ড বুঝেন কিনা? হ্যাঁ বলেন। মানে এখানে আমার অ্যাড্রেস, বর্তমান মোবাইল নাম্বার, আমার কি বিজনেস ওগুলো সব থাকে। এবার উনি বলছে যে এই কার্ড দিয়ে কি হবে? আপনার নাম্বার তো ফেসবুক ইউটিউবেই পাওয়া যায়। তো বলছি না, আপনাদের এই 5টা 6টা লোক আপনাদের আমার বাড়িতে দাওয়াত, জানুয়ারির 15 তারিখ আমার বাড়িতে আপনাদের নিমন্ত্রণ। কেন? এমনি। তো ইনি বলছেন হ্যাঁ এত দূর কি আর যাওয়া যাবে? বিরক্ত লাগছে, একটু শুনিন, কাজে আসবে। এত দূর যাওয়া যাবে? তো উমার ফারুক চ্যাংরা মানুষ, তো বলছে হ্যাঁ এটা যাওয়া কোনো ব্যাপার হলো? ডালখোলাতে ট্রেন ধরবো, গুয়াহাটি নেমে যাও, সুজা হিসাব। মানে চ্যাংরা মানুষ, ওর ফুর্তি আলাদা। কথা বলতে পারছেন কিনা? তা আমি বলছি যে সোহাগ, এখান থেকে গুয়াহাটি ঢোকার আগে আমাকে ফোন করবেন, নাম্বার আছে, আমি ড্রাইভার গুয়াহাটি স্টেশনে পাঠিয়ে দিব, ডাইরেক্ট চলে যাবো। এরা খুব খুশি। আচ্ছা 15 তারিখ ডেকেছি, মানে 14 তারিখে বের হতে হবে রাতে এদেরকে। আমার কথা ভালো করে বুঝেন। এরা যখন ট্রেনে উঠলো, মালার সাহেব আমাকে ফোন করছে, মালানা আমরা 7 জন উঠে গেছি, চলে আস, বলুনও পাঠাবো 8 জন চলে আসবে। এরা তো খুশিতে রাতটা পার করলো। পরের দিন দুপুর 3টের সময় গুয়াহাটি ঢুকবে। গুয়াহাটি ঢোকার আগে বলছে এই মালাকে ফোন কর, ড্রাইভার পাঠাবে। ভালো করে দেখেন, আমাকে যখন ফোন করছে মোবাইল বলছে আপনার ডায়াল করা নাম্বারটি সুইচড অফ আছে। কেমন লাগবে? কলজাটা খালি ধরক ধরক করবে যে ফাঁকি মারলো মনে হয়। জি মনে হবে কি হবে না? হ্যাঁ না বলে? তো উমার ফারুক বলছে মোবাইলটা কোনো কারণে বন্ধ হতেও পারে, ওর বুঝতে পারছেন কিনা ব্যাপারটা আলাদা। এবার বলছে ফোনে তো পাই না, বলছে আরে কাগজে দেখেন ওনার বাড়ির ঠিকানা, দোকানের ঠিকানা আছে, এটা ড্রাইভারকে দিলেই তো নিয়ে যাবে, যাবে না? তো স্টেশনে নেমেছে, ড্রাইভারকে বলছে ভাই ভক্ত আব্দুর রহমানের বাড়ি যাবো। সবাই চিনে আমাকে, কথার মানে বুঝছি। এবার ঠিক বাড়ির ঠিকানায় প্রথমে গেছে, মাওলানা আব্দুর রহমান বাড়িতে আছেন? আমার পরিবার বলছে কে? বলে আমরা দিনাজপুর থেকে এসেছি। বলছে না দোকানে আছে, এখানে আমার দোকানের নাম্বার ঠিকানা আছে। ট্যাক্সির ড্রাইভারকে বলছে ভাই তাড়াতাড়ি দোকানে চ। গাড়ি দোকানে ঘুরিয়ে নিয়ে যে দেখছে আল্লাহর কারিশমা, দোকানে শাটার লাগা। কেমন লাগবে ভাই? ই তখন কইছে যে এর লিগে আসতে চাইছ না। আবার বাড়িতে গেছে, বড় বাড়ি এলেন নাই, দোকানে আছে। আবার দোকানে, সেই দোকান আর মাকান, মাকান আর দোকান, দোকান আর। ইনি বুড়া মানুষ কান ধরে বলছে ভাই জীবন আর আসাম আসবো না ভাই,
এমন সময় মসজিদে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ। বলছে যাক, পাইলে পাবো, না পাইলে না পাবো, নামাজটা তো পড়ি, বিদেশে এসছি যখন। এরা দেখেন মুসাফির মানুষ, অপরিচিত জায়গা, মসজিদে উজু করছে, জামাত চালু হয়ে গেছে, এরা পেছনে যে নামাজ শুরু করেছে, মনে মনে বলছে জীবনও আসবো না বা, জান কয়লা হয়ে গেছে। সালাম যে ফিরেছে, সামনে কাতারে তাকিয়ে দেখছে মাওলানা আব্দুর রহমান ইমামের পেছনে নামাজ পড়ছে। একজন দার্শনিক বলছেন, একজন ইমানদার গবেষক বললেন, একজন জান্নাতি ব্যক্তিকে দোকানে মাকানে খুঁজে কোনো লাভ হবে না। লোকটা যদি পরেশগার জান্নাতি হয়, নামাজের টাইমে তার মসজিদে তাকে পাওয়া যাবে। কারণ সুসংবাদ, জান্নাতি লোক কোনোদিন বেনামাজি হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, আর-রাকিউন, রুকুকারী হয়ে যা। আবার অনেকের নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। আছেন এরকম লোক? দেখবেন মজার জিনিস, আপনাকে আর 1 মিনিট লাগবে না, 1 মিনিটও লাগবে না, শুনেন। একটা লোক ফেরি করে বেড়াচ্ছে, ফেরি বুঝেন তো, হকার বুঝেন কিনা? তো ওই আগেকার ওই 1100-1200 মডেলের নোকিয়া মোবাইল দেখেছেন? নোকিয়া মনে নাই? টুংটুং করে বাজতে, এখন তো অস্তিত্ব নেই। তো একদিন আসরের জামাত শেষ হয়ে গেছে মসজিদে, আমি নামাজ ছুটে গেছি, পরের জামাতে নামাজ পড়ছি। তো আমি নামাজ পড়ছি, একজন ইমাম আছে, দ্বিতীয় জামাত চলছে মসজিদে। এটা হকার কাপড়ের ফেরি করে বেড়ায় গ্রামে, ও কোথাকার লোক আছে আল্লাহ মাহমুদ জানে। এরকম এদিকে দেখেন, এখানে পকেটের মোবাইলটা আছে, রুকুতে গিয়েছে নামাজে, আর রুকু থেকে যে বলছে সামি আল্লাহু লিমান হামিদা, টুং টুং করে ফোন বেজেছে, বুঝলেন? যে রুকু থেকে দাঁড়িয়েছে ফোন চলে এসছে, ও তখন ওই ফেরি করানোওয়ালা লোকটা পকেট থেকে মোবাইল বার করে রিসিভ করে বলছে, হাগো নামাজটা পড়তে দাও। আচ্ছা বলুন তো ভাই, এর নামাজ কবুল হবে? কোনদিন হবে না। রুকু থেকে উঠে কথা বলছে, তা আবার ফোনে, কি করে হবে? তাহলে 5 নাম্বার বাধ্যতামূলক, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে নামাজের কথা বলা হবে। এজন্য মুসলমান নামাজি হয়ে যাও, জান্নাতে কোনোদিন বেনামাজি হবে না। 6 নাম্বার শুনেলেন, 8টা বলবো, ধৈর্য হারা হয়েন না। 6 নাম্বার আল্লাহ বলেন, আস-সাজিদুন, সাজদাকারী হয়ে যাও। সাজদা শুধুমাত্র কেবলমাত্র একজনকে সাজদা করব, তিনার নাম সবাই বলুন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা বলুন যাবে না। নবীদের হাদিস মায়েরা বেটিরা শুনেন, নবী বলেন, মানুষে যদি মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে আমি প্রত্যেকটা মেয়েকে বলতাম, তোমরা তোমাদের স্বামীকে সাজদা করো। মানুষকে সাজদা করা যাবে না। তাই আল্লাহ কোরআনে বলেন, আস-সাজিদুন, তোমরা শুধু আমি আল্লাহকে সাজদা করো, অন্য কাউকে সাজদা করা যাবে না। এখন কোমরে লাগছে নাকি ভাই? জি শোনেন, এই তো 6টা চলছে, আর 2টা বলবো। বসেন, একটু বসেন। আমি তো জানি যে 12টার পর লোক থাকবে না, ওটা আমারও জানা আছে। আপনারা কম জানেন, আমরা বেশি জানি। জি শুনেন, আমি আপনাকে যেটা বলছি, এখন অনেক জায়গাতে আপনারা খালি কথা বলেন, মানুষ গাছের তলায় সাজদা করে না? পাথরের কাছে সাজদা করে না? যে পাথরে পেশাব করে কুকুরে, ওই পাথরে সাজদা করে হতভাগা কিছু মানুষে। ঠিক বলো না? বলেন। কিছু লোক কবরে সাজদা করছে, কিছু মানুষ জীবিত মানুষকে সাজদা করছে। আপনি বুঝতে পারেননি এখনো আমার কথাই? একদম যদি কোনো কনফিউশন থাকে, এখন আপনি আমার সামনে সার্চ করেন, বাংলাদেশের এক বক্তা নামে তক্তা, নাম কি? গোলাম মঈনুদ্দিন মাঝভান্ডারী। কি নাম বললাম?
মেয়েরা তার পায়ে সাজদা করছে, নাউজুবিল্লাহ কি কালকে বলবেন? মানুষ সাজদা করছে মানুষকে, দুনিয়াতে জীবিত মানুষকে। আর এটা প্রচার করবে না, ইউটিউবে কেউ প্রচার করবে না। আমি এখন যেটা বলছি, মানে প্রচার করলে কি হবে জানেন? এটা পরিবারে একটা অশান্তি হবে, মন মারা হবে। কি জানেন, আমার বাপ দাদা 17 গোষ্ঠী আহলে হাদিস, আমার মায়েরা আহলে হাদিস। কিন্তু কেমন আহলে হাদিস জানেন? আমার নানার এত বড় বড় চুল ছিল, আমার নানাকে আমরা দেখেছি। তা আমার নানা নিজে পিছছে, অথচ আহলে হাদিস, বুকে হাত বাঁধে, রফল আদান করে, আমিন বলে। অথচ আমার নানার হাজার হাজার মুরিদ ছিল, বাংলাদেশ থেকে মুরিদের আসতো ইন্ডিয়াতে আসামে। তা আমি কথাটা কেন বলছি? আমরা দেখেছি আমার নানাকে সাজদা করেছে মানুষের। যেমন আমি তালবিল ইলম ছোট, খুব ভালো করে শুনেন, এটা প্রচার করা দরকার নাই, আগেই বলে দিয়েছি। ফেসবুক ইউটিউবে আসবে না ইনশাল্লাহ। তো আমি যেটা বলছি, আমার নানা, আমরা তখন তালবিল ইলম, নানার বাড়িতে বটুক হতো। বটুক বুঝেন কিনা আপনারা? পীরের বাড়িতে মাঝে মাঝে বটুক হয়, ওর মুরিদের আসবে। কেউ আসে না খালি হাতে, বাবারে তোর। কেউ ছাগল আনবে, কেউ হাঁস আসবে, কেউ মুগরি আনবে, ডিম আনবে, কে কি আনবে। পীরের বাড়ির ব্যাপারটা আলাদা। তো পীরের লাতি আনবে, বুঝতে পারছেন কিনা? তো আমার নানাকে দেখে সাজদা করছে, তখন আমরা একটু তালবিলিম মানে বুঝতে পারছেন? তালবিলিম মানে বুঝেন তো? 1 ডিগ্রি অ্যাঙ্গেল সবসময় ফার্স্ট, সবসময় ফার্স্ট। তো এবার আমরা বলছি, নানা নানা তোমাকে সাজদা করছে, এটা ঠিক হয়েছে? তখন আমাকে নানা বলছে, কদ্দূর পড়াশোনা করেছিস বা? সালা আমি মূল বিষয় হয়ে গেছি। তালবিলিম তখন আর বুঝি কি, তখন আর বুঝি কি? তো বলছে যে হ্যাঁ কদ্দূর লেখাপড়া করেছিস বা? আমরা লাথি তো। বলছে না না না, তোমাকে সাজদা করছে কেমন লাগছে? বলে জায়েজ। কি বলছে? আচ্ছা জায়েজ বলতে গেলে কি লাগবে? দলিল লাগবে। বলছে কেমন জায়েজ? এবার আমার দিকে দেখেন, আমার দিকে দেখেন, এই কথাটুকু বুঝেন তাহলে বুঝে নেবেন। আপনারা সবাই মুখ খুলেন, কাবা কটা? একটা। কাবা কটা? কিন্তু ওরা বলছে কাবা 4টা। কটা? পীর কাবা, দিল কাবা, ভোক্তা কাবা, মোরা কাবা। কাবা হলো 4 কাবা রে বাবা। আরো আছে বলবো, শরীয়ত, তরিকাত, হাকিকাত, তান্ত্রিক, তামাসিক, বাজাচিক, যান্ত্রিক, এই করে করে 8টা কাবা আছে বন্ধু। আর আমাদের কাবা কটা? সবাই বলো। তা আমার নানা বলছে জায়েজ। বলে কেমন জায়েজ? উনি এবার যুক্তি শুরু করেছেন। আচ্ছা এই যে লাইটটা জ্বলছে, এতে কারেন্ট আছে, আছে না? আচ্ছা এই কারেন্টে যা পাওয়ার আছে, রাস্তার ধারে কারেন্টে একই পাওয়ার আছে, হ্যাঁ না বলেন? আচ্ছা ওখানে হাত দিলে মানুষ কি ফুটবে না বাঁচবে? ফুটবে। আর ওখান দিয়ে কারেন্ট এনে যদি এখানে হাত দেন তাহলে কি হবে? এখানে যা পাওয়ার আছে ওখানে তাই আছে। আমার নানা বলছে কাবা হলো 4টা। কটা? 4টা। বলে কেমন কাবা? দেখেন, বলছে পীর সাহেব যখন জিকির করে, আমার দিকে দেখেন, কি জিকির? আল্লাহ 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 আল্লাহ, মানে বড় থেকে আস্তে আস্তে ছোট ছোট। আর দুদিকে দুটো বডিগার্ড থাকবে, খালি মাঝে মাঝে বলে আইহারে, খালি তাও দিবে, চালা। বুঝতে পারছেন কিনা? এই করতে করতে যখন বন্ধ হয়ে যায়, তখন দুটি মুরিদ, দুটো বডিগার্ড, ও পীরের মুরিদারা, এই মাত্র পিছে আল্লাহর জিকির করছিল। জিকির করতে করতে এখন মুরাকাবাতে চলে গেছে। ওদের কাবা কটা? মুরাকাবাতে চলে গেছে, মানে এখন কাবাতে সাজদা করা, পীর বাবাকে সাজদা করা বারাবার। ওইখানে হাত দেওয়া, ওখান থেকে কারেন্ট এনে এখানে হাত দেওয়া যেমন বারাবার। বলছে পীরকে সাজদা করা আর আল্লাহকে সাজদা করা বারাবার। তখন মানুষেরা পীরকে সাজদা করলো, মুশরিক হলো, গুনাহগার হলো। আল্লাহ কোরআনে বললেন শোনো, আস-সাজিদুন, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে তোমরা সাজদা করবে, পৃথিবীর কাউকে সাজদা করা যাবে না, যাবে না, চলবে না। নাম্বার 7, আমার দিকে দেখেন, আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এখনকার মানুষ কেউ মন্দ কাজের বাধা দেয় না, ঠিক বলো না ভাই? কিছু কিছু মানুষ ভালো কাজে আদেশ করে, কিন্তু মন্দ কাজে কেউ বাধা। আমার কথা বুঝতে পারছেন কিনা জানি না, এখন বুঝতে পারবেন। এই আপনাদের জুমা মসজিদ কোথায় আছে ভাই? এখানে আছে না? মসজিদের ইমাম সাহেব আসরের নামাজ পড়েছে, আর মসজিদের রাস্তার ওই পারে
কয়েকটা ছেলে বড় বড় গান বাজাচ্ছে আর ক্রাম বোর্ড খেলছে, গান গান আর ক্রাম বোর্ড। তো মুলি সাহেব এরকম বয়স্ক মানুষ যাদের আছে তাদেরকে বলছে, চাচা ভালো করে দেখেন, চাচা চলেন যাই, একটু মানা করি গে। আপনারা যদি সাথে থাকেন আমি বলবো, আমি মুলি মানুষ, চলেন চাচা একটু বলি গে। চাচা বলছে, হ্যাঁ মুলি সাহেব খানো কাজ হাওয়ালা করে লাভ কি? ঠিক বললাম না ভুল বললাম? বলো। চাচা মুখ বেকা করে, এ কি লাভ হবে, খানো কাজ হাওয়ালা করাই হবে। খানিকক্ষণ পরে ওই চাচারই পোঁতা দৌড়তে দৌড়তে এসে বলছে, দাদু তোমার টমাটুর ভুঁইয়ের জমিরুলের বকরি ঢুকেছে। বলছে, কোন শালাবে? দেখছি ওকে কি করা যাচ্ছে। দেখছেন খালি বলছে টমাটুর লেগেছে, কোন শালা? গলের ভোল্টেজ দেখছেন 5G স্পিড চলে এসছে। আর যেই বলেছে চলেন রে বাপ, কি দরকার বসা। ঠিক বলো না ভুল বলো? বলো। কেউ দিনের কাজ করবে না। একটাই হাদিস আপনাকে বলবো, বাস বেশি টাইম নেব না। কথাটা কি? আপনারা দুতলা পানির জাহাজ দেখেছেন? দুতলা পানির জাহাজ মোবাইলে দেখেছেন? হাওড়াতে আছে, হাওড়াতে পাবেন, হুগলি নদীর উপরে চলে। আমি নিজে দেখেছি। নবী একটা উদাহরণ দিয়েছেন, হাদিসটার রাবি নুমান বিন বাশির। আমার দিকে দেখেন, 3 মিনিট আমার দিকে তাকান। দুতলা পানির জাহাজ নবীজি উদাহরণ দিয়েছেন, বুখারী হাদিস। আল্লাহ রাসূল বলছেন, তো নিচতলায় কোনো খাবার নাই, যা আছে উপরে। বুঝতে পারলেন? নিচতলার লোকের একটা পানির পিপাসা লেগেছে, পানি পিপাসা। হাজার পানিতেও পানি পিপাসা লাগে, লাগে না? উপরে পানি আছে, এদিকে দেখেন, এই কি করছো, বসো। পানি পিপাসা লেগেছে, নিচতলায় পানি তো নাই, আছে কোথায়? উপরতলাতে। উপরতলা দরজায় লোকটা এসে বলছে, দরজা খোল, পানি খাবো। ভাই কেউ যদি ঘুমায় তাহলে তাকে জাগানো যাবে, কিন্তু কেউ যদি জেগে জেগে চোখ বন্ধ করে থাকে, এই ঘুম ভাঙবে, কিয়ামত হবে, কিন্তু ঘুম ভাঙবে। ও তো জেগে আছে রে ভাই, চোখ বন্ধ করে আছে, দরজা খুলবো না। এটা লোক এসে বলছে, এই, তোমার নিচে জায়গা, তুমি উপরে ঠক ঠক করছো কেন? বলছে, ভাই পানি পিপাসা লেগেছে, গলা শুকিয়ে গেছে, পানি নাই, দেখো চেষ্টা করো। অনেকক্ষণ দরজা থাপড়ালো, খুললো না। শেষের বেলায় এই পানি পিপাসিত লোকটা একটা কুড়োল নিয়েছে। কুড়োল বুঝেন? কুড়োল নিয়ে বলছে, উপর তালার লোক থেকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে, ভাই দরজা খুললে খোল, পানির জাহাজের তলা কুড়োল দিয়ে ফাটাবো, সমুদ্র থেকে পানি তুলে খাবো, দা আত্মা টাকা বা সান্ত্বনা দিব। আচ্ছা আপনারা বলুন তো ভাই, ই যদি জাহাজের তলাটা কোন রকম বিসমিল্লাহ বলে ফাটিয়ে দেয়, ও একা মরবে না 3 তালাওয়ালারাও মরবে? জাহাজ যদি 92 তালা হয়, ওরা সুদ্ধা মরবে। মরবে কি মরবে না? উপর তালার লোক যদি চালাক হয়, তাড়াতাড়ি পা ধরে বলবে, বাপ কহেছি রে ভাই, ভাইকে বাপ কহে দেবে, যে ভাই রে ভাই খবরদার তলা ফাটাইস না, তুই একা মরবি না রে ভাই, আমিও মরবো, পানি যত খাবি চ পরে চ। বলবি কি বলবে না? নবীজি হাদিসটা কি বললো? পৃথিবীটা 2 তলা, দুনিয়াটা হলো 2 তলা। কেমন 2 তলা? মসজিদ 2য় তালা, জলসা 2য় তালা, জলসা জুলুস ভালো কাজ 2য় তালা, 1 তালা নিচের তালা তোমার বাড়ি। ভালো করে বুঝেন, আপনি মসজিদে নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে করছেন যে বেঁচে যাব। নবী বলেন না, 1 তালা তোমার বাড়ি, তোমার বিবি নামাজ পড়ে না, তোমার বেটি পর্দা করে না, নিচের তালা যদি গুনাহ করে ফোঁটা করে দেয়, একা জাহান্নাম যাবে না, 2 তলা মানে মসজিদ ওয়ালারাও জাহান্নাম যাবে। এজন্য কি করতে হবে? তুমি নিজে নামাজ কায়েম করো, ভালো কাজ করো, মানুষদেরকে ডেকে 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 নিয়ে চলো, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা, তো দুঃখে পাবি বল রে, মসজিদেতে চল। তাহলে কটা হলো ভাই? 7টা হলো। কটা হলো? ভালো কাজের আদেশ করে মন্দ কাজের কটা বাজলো ভাই? দেখেন তো মোবাইলটা কটা বাজলো। বসেন, আর একটা বাকি আছে, 8টা বলবো। কটা বলবো বললাম? আর একটা 11:40। তাহলে আমার ঘড়ি ঠিকই আছে। শুনলেন? 8 নাম্বার আল্লাহ বলছেন, এইটাই যথেষ্ট আজকের জালসার জন্য। কি আছে আল্লাহ কোরআন বলছেন? ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। ভাই মাঝখানে একটা কথা বলে নেই, আপনারা যেটি মানুষ আছেন, আপনি 12টার পর তো ঝড় চালু হবে, তো এখন 40 বাজে, আপনারা আধা ঘন্টা টাইম বসতে হবে, কেউ উঠিয়েন না। একবার বলুন ইনশা। পেছনের লোকটি বললো না, ভাবছে তাড়াতাড়ি ছাড়েন, বলছে বাড়ি যাবো। একবার বলুন ইনশাআল্লাহ।
যারা দাঁড়িয়েছেন তারা বলেন ইনশাআল্লাহ। আর বসতে বলবো না তো, আর বলবো না। আধা ঘন্টা আর বসে লাভ আছে? খালি দুর্নাম হবে। একবার সবাই জোরে বলুন নারায়ে তাকবীর। আধা ঘন্টার আগে কেউ উঠবেন না, বলুন না একবার ইনশাআল্লাহ। পেশাব লাগলে উঠবেন না, যা হওয়ার এখানেই হবে। নাজিম ভেজাল ফেলে দিন, ভেজাল ফেলে দিন। তাহলে শুনেন, এদিকে পূর্ণিয়াতে একটা জালসাতে বললেন একটা বক্তা স্টেজ উঠে, রাত হয়েছে ভাই, বক্তার মন এমনিতেই খারাপ, রাত হয়ে গেছে মানে কি, বক্তা স্টেজে উঠেছে, এরকম একটা চ্যাংড়া ছেলে উঠছে, মুনি সাহেব এই লড়কা কাহা যা রही है? তো ছেলেটা তখন বলছে মুনি সাহেব, এটা বুঝেন, এটা বুঝেন, পেশাব করবে পেশাব। তো বক্তা তখন বলছে बैठो, अरे बैठो ना, अरे नौजवान लड़का है, 1 घंटा के लिए बैठो ना। अरे যুবক ছেলে 1 ঘন্টা ব্রেক দাও, 1 ঘন্টা কি করো? কিন্তু বলুন তো ভাই, পেশাব কি ব্রেক দেওয়া যাবে? বক্তা জোরে ধমক দিয়েছে, টুক করে বসে গেছে। বক্তা 1 ঘন্টা ওয়াজ করে নেমে যাচ্ছে, আরেকটা বক্তা উঠছে। তখন বক্তা বলছে যে এই লড়কা চলো মাইনাস করনে কে লিয়ে চলো। তো এই ঠাট ক্লাস বাংলা ভাষায় ছেলেটা বলছে মুনি সাহেব আর উঠা লাভ আছে? মুনি সাহেব বলছে কেন মাইনাস করবি না? যা করার এখানেই করে দিয়েছি, যা কাজ এখানে ঢেলে দিয়েছি। তো ভাই পেশাবকে আটকানো যাবে না। তো তারপরেও আধা ঘন্টা টাইম চেষ্টা করেন, আমরা সবাই একসঙ্গে দোয়া করে উঠবো, বলুন ইনশাআল্লাহ। 8 নম্বর আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। হুদুদ মানে হলো বর্ডার। ভারত বাংলাদেশের বর্ডার আছে, ওই বর্ডারকে রক্ষা করার জন্য বিএসএফ আছে। কি আছে? বিএসএফ। সংবাদ পড়েন কিনা জানি না, বর্তমান বর্ডারের অবস্থা খুব খারাপ। শুনেলেন আল্লাহ কোরআনে বলছেন হুদুদ মানে বর্ডার, বর্ডারটা ভারত আর বাংলাদেশের নয়। কোরআন যে হুদুদের কথা বলেছেন, ইসলামের একটা হুদুদ আছে। যেরকম আপনার কিনা এই গ্রামের নয়াটরা দুলহেপুরের একটা বর্ডার আছে, আছে না? মৌজাতে দাগ নাই, এখান থেকে পর্যন্ত দুলহেপুর, এইটা এখান থেকে এটা সাবধান, এটা আমতলা, এরকম একটা একটা করে মৌজাতে দাগ আছে, আছে না? আছে। ইসলামের একটা বর্ডার আছে, এই বর্ডারের গন্ডির ভিতরে যে থাকবে সে মুসলিম, যে বর্ডার অতিক্রম করবে সে বেঈমান কাফের। আল্লাহ কোরআনে বললেন 8 নম্বর ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, তোমরা আমার হুদুদকে হেফাজত করো, ইসলামকে হেফাজত করো। কেমন হেফাজত করবে শোনো, কেমন হেফাজত করবেন ভাইয়েরা ও নওজওয়ানেরা? ইসলামকে হেফাজত করেছেন সাহাবায়ে কেরাম। এক আমার দিকে তাকান, কেউ উঠিয়েন না। আল্লাহর নবী মসজিদে নববীতে এশারের নামাজ পড়ে মসজিদে দাঁড়িয়ে গিয়ে বললেন ও সাহাবীরা বসে যাও, বসে যাও, বসে যাও, বসে যাও, কেউ তোমরা উঠিও না। নবীজির কথা কেউ অমান্য করতে পারবে? কেউ উঠলো না। নবীজি দাঁড়িয়ে বললেন যায়েদ তুমি কোথায় আছো? মামা যায়েদ এরকম হাত তুলে বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন জাফর বিন আবি তালিব তুমি কোথায়? তিনিও হাত তুললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এরপর নবী বললেন আব্দুল্লাহ বিন রাওয়াহা তুমি কোথায়? তিনিও মসজিদে হাত তুললেন। নবীজি বললেন মতার প্রান্তে লড়াই হবে, জিহাদ হবে, এই জিহাদের সেনাপতি কমান্ডার আমি নবী, তোমরা 3 জনকে বানালাম। ইসলাম রক্ষার জন্য লড়াই হবে, আল্লাহর কোরআনকে রক্ষার জন্য জিহাদ হবে। তোমরা 3 জন কমান্ডার, তোমরা 3 জন যখন শহীদ হয়ে যাবে তখন 4র্থ জন তারা পরিবেশ দেখে বানিয়ে নেবে। তোমরা যাও বাড়ি থেকে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এসো। এই বাবু পেশাব লেগেছে তোকে, বসো মাঝখান থেকে উঠো। এবার আল্লাহর নবীর সাহাবীরা 3 জন বাড়িতে যেতে লাগলেন। হযরত যায়েদ তিনি কাঁদতে লাগলেন, আল্লাহর
নবী কার কাছে যাব? কেন? যায়েদ নবীজির কাছে মানুষ হয়ে গেছিলেন। লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। যায়েদের ইতিহাস বলতে গেলে অনেকক্ষণ লাগবে। শুনেলেন জাফর বিন আবি তালিব বাড়িতে ছোট ছোট কচি কাঁচা বাচ্চা ছিল। বিবিকে যে বললে, বিবি রে, নবী আমাকে যুদ্ধের দ্বিতীয় সেনাপতি বানিয়েছে, বিবি ক্ষমা করিও, ধৈর্য ধরতে পারলে জান্নাতে মুলাকাত হবে। বিবি, আমি মরে যাওয়ার পর, শহীদ হয়ে যাওয়ার পর আমার ছোট ছোট কচি কাঁচা বাচ্চাগুলোকে আমার রাস্তাটা দেখিয়ে দেবে। বিবি রে, ছেলেদেরকে বলিও এই রাস্তায় তোর বাপ জীবন দিয়েছে, ইসলামের রাস্তাটা তুমি দেখিয়ে দিও। নাম্বার সেনাপতি আব্দুল্লাহ বিন রাওয়াহা, তিনি নতুন বিয়ে করেছে, এখনো বিবির সঙ্গে মিলন হয়নি। বিবি বাসুর করে বিন বিন করে কোরআন পড়ছে, এশারের নামাজ পড়তে এসেছে। দরজায় যেয়ে বলছে, বিবি রে কোরআনটা বন্ধ করো। বাসুর ঘরে কোরআন তেলাওয়াত করছে, বিবি রে কোরআনটা বন্ধ করো, তুমি আমাকে ক্ষমা করে দিও, মোহরানা দিয়েছি কিন্তু হক আদায় করতে পারেনি। নবী আমাকে যুদ্ধের তৃতীয় সেনাপতি বানিয়েছে। বিবি আমার, ধৈর্য ধরতে পারলে জান্নাতে মুলাকাত হবে। তুমি যদি ধৈর্য ধরতে পারো, সাবার করতে পারো, জান্নাতে মুলাকাত হবে। বিবি রে আমার, তুমি আমাকে ক্ষমা করে দাও। বিবি বলছে, স্বামী আমার, একবার কি ঘরে আসবেন না? না না না, তুমি জওয়ান লড়কি, আমি জওয়ান লড়কা, দুইজনে এক ঘরে গেলে প্রেম জেগে যাবে, মহব্বত জেগে যাবে, যুদ্ধে যেতে দেরি হয়ে যাবে। আর নবী যদি নারাজ হয়ে যায়, আমার জান্নাত যাওয়া হবে না। লম্বা ইতিহাস শুনেলেন, যুদ্ধে চলে গেল, জমজমাট জিহাদ চলছে। বেঈমানেরা একজন সাহাবীর কমান্ডারের ডান হাত কেটে ফেলে দিয়েছে, এক যুদ্ধে ডান হাত কেটে দিয়েছে, ডান হাতে শুধু চামড়াটা লেগে আছে, হাড্ডি পর্যন্ত কেটে গেছে, লাল করছে। এবার সাহাবী কি করলেন, তার হাতকে এরকম আমাদের পায়ের তলে রেখে টান দিয়ে হাতকে ছিঁড়ে ফেলে দিল। বাঁ হাতে কালেমার পতাকা, বাঁ হাতে তলোয়ার নিয়ে যুদ্ধ করছিল। বেঈমানেরা সাহাবীটির বাঁ হাত এক কূপে কেটে দ্বিখণ্ড করে দিয়েছে। সাহাবী পড়ে গেছে, যুদ্ধের সেনাপতি দেখতে পাওয়া যায় না। সাহাবীরা জিহাদের ময়দানে কমান্ডার খুঁজে পায় না। দূর থেকে দেখছেন একটা কালেমার পতাকা, ইসলামের পতাকা দেখতে পাওয়া যায়, কিন্তু মানুষ দেখতে পাওয়া যায় না। সাহাবীরা দৌড়তে দৌড়তে এসে দেখলেন একজন কমান্ডারকে বেঈমানেরা হাত পা কেটে টুকরো টুকরো করে দিয়েছে, পড়ে রয়েছে। তখনও দাঁত দিয়ে কামড়িয়ে ইসলামের পতাকা উত্তোলন করেছিল, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। সাহাবীরা সেখানে গিয়ে দেখল, এবং তিনি তখনও ছটফট করছে আর বলছে, আমার নাকে জান্নাতের ঘ্রাণ মনে হচ্ছে পাচ্ছি, নবী কি আমার শেষ সালামটা দিয়ে দিও। তিনি জীবন দিয়েছে সাহাবী, কিন্তু ইসলামের পতাকা, কালেমার পতাকা জমিনে পড়তে দেয় না। আমার আল্লাহ বলেন, ওয়াল হাফিযুনা লিহুদুদিল্লাহ, তোমরা আমার হুদুদকে রক্ষা করো, ইসলামটাকে রক্ষা করো। কি দিয়ে রক্ষা করবেন? আল্লাহ বলছেন, আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, নিজের জান দিয়ে তোমরা ইসলামকে রক্ষা করো। আজকে জান লাগবে না, ওয়া আমওয়ালিহিম, মাল দিয়ে রক্ষা করো। ভাই উঠিয়ান না, খুশি হয়ে আছে, আমি খুশি আলহামদুলিল্লাহ। একটা লোক উঠেনি আলহামদুলিল্লাহ। আর মাত্র 21 মিনিট টাইম বাকি আছে। এই চাদর, এই চাদর, এই তালবিলিম, এদিকে এসো, এদিকে এসো। এই মোবাইল কার বাচ্চা বন্ধ করেন। বাবজি আমি একটু দোয়া করব, আমাকে জালসার কাগজ দেন এবার। না ইস্তেহার না এখানে, আপনারা কে উঠবে না, দান দিবেন না, দিতে হবে না। আপনি যে না দেন, আপনার গলা টিপে নিতে পারবো? জোরে বলুন না। আরে ছাড়ে, বাদ দেন, আমি যেটা বলছি দেন, উপরেটা দেন, বাস বাস, আমি এটা খালি দিই। তো শুনেন, মসজিদের উন্নতি গল্পে যাচ্ছে। কেউ কারো বাবা নাই, তার জন্য টাকা দিয়েছেন, কেউ মা নাই, তার জন্য টাকা দিয়েছেন। আছেন এরকম লোক? আমি দুটি কথা বলবো, আপনি দান করতে হবে না, ভয় খাওয়ার কিচ্ছু নাই। ও ভাইয়া, এইটুকু টাইম ধৈর্য হলো না আপনার?
বসো আল্লাহ রাস্তায়, মাশাআল্লাহ খুব ভালো ছিল। শোনেন আমি যেটা বলছি, আল্লাহ নবী বলছেন মানুষ যখন মরে যায় সব কিছু বন্ধ হয় তিনটি জিনিস ছাড়া। আর একটা কথা কি, আল মাইয়িতু কাল গারিব, মানুষ যখন মরে যায় পথিক হয়ে যায়। পথিক বুঝেন তো, কেউ খাবার দিলে খেতে পাবে, না দিলে না পাবে, একে কি বলে? পথিক বলে। তা আপনার মা যখন মরে যায়, বাপ যখন মরে যায়, পথিকের মতন দুনিয়ার দিকে তাকিয়ে থাকে। দুইটি কারণে। কটা কারণে বলুন? দুইটি কারণে। আমি টাকা চাইনি তাও টাকা লে আসছে, কত ভালো মানুষ। জি ভাই, দুটি কারণে। আমি নিব, একটু ধৈর্য ধরতে হবে, 2 মিনিট টাইম দেন। সবাই বলুন কটি কারণে দুনিয়ার দিকে তাকায়? দুটি কারণে। এক এদিকে দেখেন, আমার ছেলে মেয়েরা আমার জন্য একটু দোয়া করবে। সবাই বলুন কি করতে হবে? মা বাবার জন্য কি করবেন? এরা কথাই বলে না। কি করবেন? আপনার মা মরে গেছে, মায়ের দুধ পান করেছেন, সেই মা দুনিয়াতে নেই। মায়ের দুধের ঋণ, শরীরের চামড়া কেটে জুতা বানালেও মায়ের ঋণ শোধ করতে পারবেন না। ওই মা কবর থেকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে পথিকের মতন। দুইটি কারণে। এক, আমার ছেলেটা আমার জন্য দোয়া করবেন। এজন্য মাঝে মধ্যেই মা বাপের জন্য একটু দোয়া করবেন। তাদের কিচ্ছু করতে পারেননি, ঋণ কোনোদিন শোধ করতে পারবেন না। আপনার বাপ গরিব মানুষ ছিল, কষ্ট করে পরেশ বাড়ি খেটে আপনাকে মানুষ করে গেছে, তাদের ঋণ কোনোদিন শোধ হবে না। এজন্য মা বাপের জন্য সবাই একটু দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। এটাই তারা পায়। আমি আপনার মায়ের জন্য বাপের জন্য দোয়া করব, একটু বসেন, উঠিয়ে নেন। দুই, তারা দুনিয়ার দিকে তাকিয়ে থাকে কেন? তারা তাকিয়ে থাকে আমার ছেলেরা, আমার মেয়েরা আমাদের জন্য সাদকা করবে, দান করবে। কি করবে? সাদকা করবে। আপনার মা, আপনার আব্বা আজকে তাকিয়ে আছে দুলহেপুর মসজিদের জলসা, হয়তো আমার ছেলেটা দান করবে। কি লাভ, কি লাভ? আল্লাহ নবী বলছেন মরা মানুষের জন্য যদি কেউ দান করে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এত শিওর? জি। আল্লাহ নবী বলছেন আগুনে পানি ঢেলে দিলে যেমন আগুন নিভে যায়, মৃত ব্যক্তির জন্য দান করলে সঙ্গে সঙ্গে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তাই কেউ উঠবেন না, কেউ উঠবেন না। আমি আপনার মায়ের জন্য বাপের জন্য দোয়া করব, আর এই মসজিদের জন্য যাকে চাইবো তিনি উঠবেন, বাকি কেউ উঠবেন না। এইখানে যেটি মানুষ আছেন, দাঁড়িয়ে থাকা থেকে শুরু করে বসে থাকা থেকে শুরু করে, একজন মানুষ যে বলবেন আমি আমার মায়ের জন্য, আমি আমার আব্বার জন্য 5,000টা টাকা দান করব, এইরকম একজন মানুষ, একজন প্রথম নাম্বার হাতটা তুলেন, এখানে আসেন, মুসাফা করব, তার জন্য দোয়া করব। 5,000 টাকা এখন পারবেন তো এখন দেন, না পারবেন তো পরে দেবেন। আমাকে দেন, আমাকে দেন। কি নাম আপনার? আব্দুস সামাদ। 1,000 টাকা দিয়েছেন। 50 কেজি রডের দাম লাগভাগ 4,500 3,500 টাকা হবে। যাই হোক, আমি দোয়া করছি। মা বাবা আছে আপনার? মারা গেছে। বসেন, আপনি দোয়া পাবেন আমার কাছে। আচ্ছা, 1,000 টাকা দিয়েছে, ঠিক আছে। একজন ওনার খালু দিয়েছেন, তো আমি দোয়া করছি। চাঁদি দিয়েছে, 100 টাকাও দিয়েছি। ভাই, একটা লোক 5,000 টাকা চেয়েছি, একজন, নিজের মায়ের জন্য, বাপের জন্য। আপনাদের ভিতর থেকে একটা লোক খালি বলেন যিনি 5 দিবেন তিনি আছেন। একজন লোক পারবেন না 5,000 টাকা? একটা লোক। আপনি কি ভাবছেন যে আপনি খুব চালাক মানুষ? না, মা বাপকে দিতে পারেননি, দিবেন। দুনিয়াতে আল্লাহ বরকত দিবে, মরার পর আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন, জাযায়ে খায়ের দান করবেন। তাই আমি এই মসজিদটার জন্য একজন প্রথম নাম্বার 5,000 টাকা চেয়েছি। 1,000 1,500 যা দিবেন দিবেন, কিন্তু 5,000 টাকা আমি একজন মানুষের কাছ থেকে নেব। এখানে মোড়ল সাহেবের মা ইন্তেকাল, তার জন্য লাখ মাছি দিয়েছে, চাবিজ দিয়েছে, বালা দিয়েছে, সোনা গয়না দান। আমি দোয়া করি তার মাকে যেন আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ তার মায়ের কবর শাস্তি যেন মাফ করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। ভাইজান, এগুলো দান আপনারা দিচ্ছেন। বোম্বাই থেকে 1,000 টাকা দিয়েছেন, কিন্তু 5,000 টাকা আমি একটা মানুষ চেয়েছিলাম,
আজকের এই ময়দানে কেউ কি নেই যে ভাই আমি আমার মা বাপকে কিচ্ছু দিতে পারিনি, যান 5,000 টাকা আমি দিলাম। এখন যদি না পারেন নামটা অন্তত প্রকাশ করেন যে আমি দিচ্ছি 5,000 টাকা, পরে দিব, এখন নাই কাল দিব, কাল নাই 10 দিনের মধ্যে দিব। এইরকম যদি একটা লোক থাকেন, 5,000 টাকা, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আল্লাহ আপনার পরিবারের সুখ দিবেন, শান্তি দিবেন, আল্লাহ আপনার কামায়ে রুজিতে বারাকা দান করবেন। আর বিদেশ থেকে একজন দিয়েছেন 1,000, বোম্বাই আছে, আল্লাহ তুমি তার দান কবুল ও মঞ্জুর করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন। কি নাম ভাই, কি নাম? মুসিবুর রহমান, 5,000 টাকা সূরাতুন নেসা, 500 টাকা বাবা, ছেলে, স্ত্রী, 3 জনের জন্য। দেখেন হাসিবুর না মুসিবুর রহমান আমার আবদার রেখেছে। আমি দোয়া বলছি, আমিন বলেন। আল্লাহ তুমি তার ছেলে, বাবা, মা যারাই মারা গেছে রব্বুল আলামিন তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন। আল্লাহ তাদের মায়ের এবং মেয়ে যারাই মারা গেছে না কেন, আল্লাহ তুমি তাদের কবরটাকে নূরে মানওয়ার করো, আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের জীবনের গুনাহ খাতা মাফ করো। এতগুলো লোক যদি বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আমিন আমিন আমিন। উঠে চলে যাবেন না, দান না করবেন, বসেন। ঠিক 10:40 বলেছি। 1000 লগত 4000। সিরাজুলটা কোনটা না এখানে? হাজী সাহেবের বেটা ইনায়েতুল্লাহ হিসেবে ছেলে সিরাজুল, তিনি 1000 দিয়ে 4000 টাকা বাকি, 5000 টাকা। আরেকবার বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তার আব্বা বেঁচে আছে, হাজী সাহেব বেঁচে আছে, আল্লাহ গো তার যোগ্য ছেলে দিয়েছেন 5000 টাকা, আল্লাহ তুমি তার কামায়ে বরকত দান করো। সবাই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। দেখেন একজন চাইছিলাম, 2 জন হয়ে গেছে। আমি 2 জন চাইনি, কিন্তু 2 জন হয়েছে। তো 2 জন যখন দিয়েছেন, এটা হাদিসের কথা আপনাদেরকে বলি। আল্লাহর নবী বলছেন কি জানেন? আল্লাহর নবী বলছেন ইন্নাল্লাহা উইত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজোড়। আল্লাহ কি জোড়া না বেজোড়া? সবাই বলুন, এবার বলুন, আল্লাহ জোড়া না বেজোড়া? বেজোড়। আল্লাহর কোনো জোড়া নাই। তা আল্লাহর নবী বলছেন ইউহিব্বুল উইত্রা, আল্লাহ বেজোড়কে ভালোবাসেন। আমি একজন লোকের কাছে 5000 চেয়েছিলাম বেজোড়, আরেকজন দিয়ে 2 জন হয়ে গেছে। ভাই আরেকটা লোক আবার বেজোড় হয়ে যাবে। দেখেন আরেকটা লোক নিজের কামাই বরকত হবে, আল্লাহ ভালো রাখবেন, শান্তিতে রাখবেন। মা বাপ মরে গেছে তাদের জন্য 5000 টাকা। 3 নাম্বার, একটা কোন রাজমিস্ত্রি, কোন ঠিকাদার, কোন লেবার, যেই হন না কেন, একটা লোক আরেকটা লোক দেন। একজন মামি দিয়েছেন ওনার 500 টাকা, একজন দিয়েছে 200 টাকা, স্বামী মারা গেছে তার জন্য, একজন দিয়েছে 50 টাকা, জানে আলম 200, আরেকজন দিয়েছে একরাম আলী 500 টাকা। ভাইজান 3 নাম্বার আর কেউ নাই, আমি একটু দোয়া করব। 150 বাকি লেখেন। দেখেন অল্প টাইম, 12-13 মিনিট টাইম বাকি আছে, উঠিয়েন না আল্লাহ রাস্তায়। বাবা যেটি মানুষ আছেন ভাই, 3 নাম্বারে আর একটা লোক 5000 টাকা কেউ পারবেন না, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হবে। 3 জন হলে একটা বেজোড় হয়, আল্লাহ বেজোড়। তাই আমি বেজোড় সংখ্যা করতে চাইছি। 5000 টাকা এখন দিবেন না, পরেই দিবেন, শুধু নামটা বলেন, আমি শুধু দোয়া করে দিয়ে যাব। আর কেউ নাই গো? কোন দিক দিয়ে চলে যাবে টাকা আপনি বুঝতে পারবেন না। আল্লাহ আপনাকে ভালো রাখতেন। যাই হোক 2 জন হলো। আরেকটা লোকের কাছে আমি আবেদন রাখলাম, যারা ঠিকাদার, মিস্ত্রি, কন্ট্রাক্টর, যে স্তরে হন না কেন, আরেকজন দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট, আল্লাহ তুমি তার দান কবুল করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আপনারা দোয়া নেবেন। যদি আপনারা 5000 না পারেন, তাহলে 5 জন মিলে দেন, 5 জন মিলে দেন 1000 করে, 5000 টাকা, তাও পূরণ হবে বেজোড়টা। 1000 টাকা করে 5টা লোক দেন মায়ের জন্য। তোমার দান, বাড়ি কোথায়? এখানেই বাড়ি। তো তুমি 100 টাকা দিচ্ছ মসজিদে, এত সুন্দর চেহারা, হাজি তুমি যদি মানে মেকআপ করো, তুমি নায়কের চেয়ে সুন্দর হয়ে যাবে ভাই। আর 400 দিয়ে 500 করো, মসজিদের দান। যুবক মানুষ, লেগে দেন তো ভাই, 400 টাকা লেখেন, 400 লেখেন, মাশাআল্লাহ। যুবক মানুষ মসজিদে 500 টাকা দিলেন। ভাই আপনাদের ভিতরে 1000 টাকা কেউ
আল্লাহ আকবার, মা নাই বাপ নাই, তাদের জন্য কিচ্ছু করতে পারেননি, 1,000 টাকা চেয়েছি। বাবা মিস্ত্রি মানুষ, দিনাজপুরের লোক, যারা ক্ষেত খামারে কাজ করেন তারা 1,000 টাকা। যাই হোক, জামিরুলকে অনেকেই দিয়েছেন, অনেক মানুষই দিয়ে দিয়েছেন, কিন্তু রোসনারা বিবি 1 বস্তা সিমেন্ট। আচ্ছা, আরো কেউ দিয়েছে? মেহের আলী 2 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি তাদের দান কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 1,000 টাকা একটাও নাই। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয়, আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয়। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে নূরের টপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। ভাই দেখেন দেখেন কটা বাজে, 2 বাজে, মানে 8 মিনিট টাইম আছে। এতক্ষণ ধৈর্য ধরলেন। 40-এ বলেছিলাম আধা ঘন্টা টাইম, তার মানে কততে 10-এ শেষ হবে। তো 12টা বেজে গেলে পালাবেন, এটা আমরাও জানি। 8 মিনিট টাইম বসেন। আল্লাহু আকবার। এই মানুষটি যারা উঠে যাচ্ছেন, আপনারা এতক্ষণ ধৈর্য ধরলেন, 8টা মিনিট পারবেন না? আমি তো বলিনি যে জান দিয়ে দেন, আমি বলেছি বসে থাকেন, দোয়া দিচ্ছি, আমিন বলেন। শেষের বেলায় 1000 টাকা যখন ভুট্টা উঠবে তখন দিবে। জব্বার আলী ধুমডাঙ্গি থেকে 1000 টাকা পরে দিবে। আল্লাহ তুমি তার কামায় বরকত দাও, বলুন আল্লাহুম্মা আমিন। 1 বস্তা সিমেন্ট রুকসানা খাতুন, রুকসানা খাতুন 1 বস্তা সিমেন্ট। যাক আলহামদুলিল্লাহ। 500 টাকা সর্দার সাহেব একটু ধরতে পারে। সর্দার সাহেব দিয়েছেন 500 টাকা। তো সর্দার মানুষ, 500 টাকাটা খুব কম হয়েছে। সর্দার ভাই, ভাইজান 500 টাকাটা কম হয়েছে, এটা সম্মানীয় মানুষ আপনারা। আল্লাহ আকবার। যাই হোক, আপনারা যারা দিলেন 100 টাকা নগদ, আর কি এই তুরি। আল্লাহ আকবার, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আব্দুল বারিক 500 টাকা। আব্দুল বারিক 500 টাকা। আচ্ছা, 12টা পার হয়ে গেছে। এখানে যেটি আমরা বলিনি, আমি বলিনি যে আমি জানি 12টার পর লোক থাকবে না, আর আমার জানা আছে 200 টাকা দিয়েছেন। আচ্ছা, এখানে যেটি মানুষ আছেন, আমি তো গামছা দিইনি, 12টাও পার হয়ে গেছে। তা আপনাদের শেষ আবেদন করি যে আপনারা একটু কষ্ট দিব, আপনাদেরকে দুঃখ নেবেন না। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। দিনাজপুর, বিশেষ করে করণদিঘি এই এলাকায় অনেক আসা যাওয়া, মেয়েদের কাছ থেকে 240 টাকা। আমি সবটি মানুষের সঙ্গে একটু মুসাফা করব, করবেন না ভাই? ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন, লিখে রাখি। এখানে যেটি মানুষ আছেন, আমি একটু নারাই তাকবীর দিচ্ছি, একটু সবাই উঠেন তো ভাই। আরেকবার নারা দিচ্ছি, একটু। কি নাম ভাই? এনামুল। এনামুল 1000 টাকা। কি কাজ করে? ঢালাই ঠিকাদার সাহেব। লিফট আছে। 1000 টাকা কম হয়েছে না? 5 করে দেন, জান। 1 দিলে না 4000 টাকা পরে দেবেন। আল্লাহ ব্যবসা দিয়েছে, ব্যবসাতে বরকত দেবে। আলহামদুলিল্লাহ বলেন, মাশাআল্লাহ। ভালো মানুষ টাকা নিয়েছে। তো আমি 3000 টাকা থেকে গেল, লিখে দেন। কি নাম? কি নাম? এনামুল। ঠিক আছে। তা আপনারা একটু উঠেন, একটু মুসাফা করেন। যদি মুসাফা করবেন তো 10টা টাকা যদি থাকে তো দিয়ে মুসাফা করবেন, 5 টাকা থাকলে হাতে দিয়ে মুসাফা করবেন, না থাকলে না দিবেন, তবে থাকলে দিবেন। আমি একটু নারা দিচ্ছি, আপনারা সবাই একটু উঠে মুসাফা করেন। যার টাকা নাই তিনিও মুসাফা করবেন, যার টাকা আছে তিনিও মুসাফা করবেন। 1 টাকা 2 টাকা 5 টাকা 100 টাকা যা আছে তা দিয়ে করেন। একটু উঠে দাঁড়ান ভাই, সবাই উঠে দাঁড়ান। নারায়ে তাকবীর। ঠিক আছে, একটু উঠেন, সবাই উঠেন ভাই, সবাই উঠেন। টাকা নাই চলে যাবেন না, মুসাফা করেন, লজ্জা করবেন না। আরেকবার নারা দিচ্ছে, একসঙ্গে আসেন। নারায়ে তাকবীর। একটু উঠে আসেন ভাই, সবাই আসেন, সবাই মুসাফা করেন। 10 টাকা থাকলে ওইটাই দেন, না থাকলে না দেন, কিন্তু মুসাফা করেন। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকাল্লাহ। মেয়েদের দিয়ে গামছা বাড়ান ভাই। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন, আমিন।
কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, বোরখা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বুরকা পরে বলো হইবে কি বালা, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আর কে আছে? আছে, যার আছে দেখেন, আর 3 মিনিট টাইম আছে, আছেন? মাশাআল্লাহ, কি নাম? গোলাম রব্বানি। হ্যাঁ বলছি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারাক। আর কে আছে? আছেন তো ভাই? জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। জি জি, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ। আছেন, সবাই আছেন। আর আমি বলেছি টাকা নাই, তারাও মুসাফা করেন, লজ্জা করার কি আছে বাবা? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলা বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। কত জানাজার পরে সিনামাস দিয়েছি, কত দাফন, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পরে সিনামাস দিয়েছি, কত দাফন, কোন বাতাসে কোথায় যেন দুরুসে বাসের যার, কোন সে মাটি কোন কানে শুয়াবে শেষবার, কোথায় যেন বোর যাত্রী আসের 4 জন, জানাজার পরে সিনামাস দিয়েছি, কত দাফন, কত জানাজার পরে সিনামাস দিয়েছি, কত দাফন। আজকে মেয়েদের দান পেলাম না ভাই, মেয়েদের 2-4টে পেয়েছি, সব পালিয়ে গেছে না, যে মেয়ে মা বোনের আর নাই। যাক, যা দিয়েছে আলহামদুলিল্লাহ, যাক যা দিয়েছে এলাকার মানুষ। এই টাকাটি নেন, এটা কিছু নেন, ধরুন। হ্যাঁ, গাজালি তো চলছে ভাই, আছে কি ভাই? আচ্ছা, সাবধানে তাকিও নারী পর্দার আড়ালে। আচ্ছা, মুমিনটা বলি নাকি? মুমিনটা। সাবধানে তাকিও মুমিন, ঈমান রাখা দায়।
সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কি লেগেব ভাই বাংলার বাণী, লিখতে ধরে চোখের পানি। কি লিখব ভাই বাংলার বাণী, লিখতে জোরে চোখের পানি। ক্ষমতার জোরে মানুষ মারে পশ্চিমে বাংলায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। বিশ্বজোরে দুর্নীতিতে এ বাংলা ভাই এক নাম্বারে। ধর্ষণের সেঞ্চুরি উৎসব ভার্সিটিতে হয়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। কিয়ামতের আলামত ভাবে বোঝা যায়, সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সাবধানে থাকিও মুমিন ঈমান রাখা দায়। সুমিজা 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার দান কবুল করো। আল্লাহ শেষ করছি, অনেকক্ষণ রাত হলো। আমি আপনাদের কাছ থেকে ক্ষমাও চাই। 50 টাকা করে 5টা লোক দাও দাও। জি আচ্ছা, যাই হোক এরা আবেদন করছিল, তো যাই হোক আমি কালাম দিয়েছি 50টা। যাক, একজন তো খরিদ্দার আছে, 2টা 3টা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আর 3টে হয়েছে, আর 2টা দেন বাস। দেখি আমার আবদার মুটিয়ে যাবে ইনশাআল্লাহ। ওর তো মেলায় কামায়, বেকার খাটছে। আমার ইউটিউব আছে, আমি যে জানি 2-4টে ছেলে পাইছে, বেশিরভাগই পাই না। এ দেখেন 4 নাম্বার, এ দেখেন 200 টাকা দিয়েছে আমার বাবজি। হাই স্যার, হাই স্যার, এদিকে শুনেন, ব্রেক কাজ করছে না নাকি? জি, তো তো আপনাদের সম্মানীয় মানুষ, হাদিসে আছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যা সব ভালোই তা। তো আপনি একটু চালাক মানুষ, শেষের বেলায় লিখে এসেছেন। তো আর 800 টাকা দিয়ে 1000 টাকা পারবেন না? 800। আচ্ছা ঠিক আছে, না না ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমরা তো চাইবই দেওয়ার, তো আপনারা দিবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বাস চলেন ধরেন। মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। আসামি গাজাল চাইলেন, আমি পুরাতন গাজাল বলছি। আসলে হ্যাঁ, কি গাজাল? হর কর যাওয়াতি পোশাক পরিধান, নরকর যাওয়াতি জু এ ধরার যাওয়াতি আহিন রাসূলুল্লাহ, না কান্দি থাকিব কর। এ বিখরে যাওয়াতি আসিল রাসূলুল্লাহ, না কান্দি থাকিব কর। 12 রবিউল আউয়াল সোমবারর দিনার রাসূলুল্লাহ আমার মাঝত নাই।
আল্লাহু তাআলা কিও নীলকারী আমার মাসরে পরায় আল্লাহু তাআলা কিও নীলকারী আমার মাসরে পরায় ফাতিমা বিবি কান্দিয়া বলিলে পিতায় আছে আমার মাঝুত নাই দয়ার আল্লাহ কিও নীলকারী আমার মাঝরে পরায় আল্লাহু তাআলা কিও নীলকারী আমার মাঝরে পরায় হরগর যাওতীর পোশাক পরিধান নরকর যাওতি জুই এ দরারে যাওতি আখিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কর এ বিকরে যাওতি আসিল রাসূলুল্লাহ না কান্দি থাকিব কর। পরিশেষে দোয়া করি আল্লাহ আমাদের